আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য রয়েছে একটি বিশেষ স্বাদের ভৌতিক গল্প। আমাদের আজকের গল্পটি প্রথম প্রকাশ পায় নবকল্লোল আগস্ট সংখ্যা 2024-এ। চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আপনারা নিশ্চয়ই সবাই অনেক বই কিনছেন। কিনুন, বেশি করে বই কিনুন, নিজে পড়ুন এবং অন্যকে পড়ান। আজ আপনাদেরকে বলবো বসাক বুক স্টোর্সের কথা। বসাক বুক স্টোর্স, যাদের হাত ধরে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ পাচ্ছে নতুন 32টি ভিন্ন স্বাদের বই। আজ সেখান থেকেই আপনাদের বলবো নতুন 8টি বইয়ের কথা। প্রথম 4টি গল্পের একদম শুরুতে এবং শেষ 4টি গল্পের একদম শেষে, তাই গল্পটি অবশ্যই শেষ অবধি শুনবেন। প্রথম বই, এখানে কোনো অলৌকিকতা নেই। মহুয়া মল্লিকের কলম থেকে এই নতুন বইটি কলকাতা বইমেলা 2025-এ মুক্তি পাচ্ছে বসাক বুক স্টোর্সের হাত ধরে। দ্বিতীয় বই, ছেলে খেলার হাট, বসাক বুক স্টোর্সের হাত ধরে বইটি মুক্তি পাচ্ছে কলকাতা বইমেলা 2025-এ। তৃতীয় বই, দেবাশিস বিশ্বাসের কলম থেকে মানাসলু, কলকাতা বইমেলা 2025-এ বসাক বুক স্টোর্সের হাত ধরে মুক্তি পাচ্ছে মানাসলু। চতুর্থ বই, সন্ময়দের দুই পুরুষ, বসাক বুক স্টোর্সের হাত ধরে প্রকাশিত হচ্ছে নতুন বই দুই পুরুষ। আজ আপনি শুনবেন প্রখ্যাত সাহিত্যিক তমগ্ন নস্করের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের কাহিনী, পুতনা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ গল্প, তমগ্ন নস্করের কলম থেকে পুতনা। জানতা কি বটান্তা ওইচি জানতা কাই কি পিত কলিনিয়ন্তা গাউরি ই রক্ষা বীজ পিউসিয়। একদিন কাই আবার ফিরে আসবেন তার পিতার হাত ধরে। যখন কালো দিন সম্পূর্ণ হবে, সূর্য হারিয়ে যাবে, সেই দিন তার পিতা মহান অন্ধকারের দেবতা কলির সেনাপতি হয়ে পাতাল থেকে উঠে আসবেন। সেই দিনের জন্য নিয়মিত কাইকে ভোগ দিয়ে তার ক্ষুধা নিবৃত্তি করে যেতে হবে, জাগিয়ে রাখতে হবে। কাইয়ের ভোগ থেকেই তৈরি হবে কাইয়ের সেনাবাহিনী। বাইরের কোনো মানুষের স্পর্শ থেকে তার সামন্ত বীজগুলোকে বাঁচানোই গাউরিদের কাজ, গাউরিদের মহান রাক্ষ ধর্ম। এই অরণ্যে দিনের বেলাও সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ঘন আধার চতুর্দিকে পরিব্যাপ্ত। জঙ্গলের বুনো গন্ধ ছাড়া আর কোনো গন্ধ নেই। সব জীবজন্তু যেন বন থেকে পালিয়েছে। কেবল ঝিঁঝি আর দাদুরির ডাক চতুর্দিকে। এখানেই রয়েছে তারা। উপস্থিত খুব কমজনই বেঁচে রয়েছে, সঙ্গে কিছু শিশু আর নারী। বাঘ থেকে পার্বত্য শেয়াল সবই ভক্ষণ করে ফেলেছে তারা, আর খাদ্যও বেঁচে নেই। সবসময় তটস্থ, ওই যেন কে আসছে। অবশ্য সে তো আসবেই। দূরে কোথাও শব্দ হয় কি? শিউরে উঠেই আবার নিশ্চিন্ত হয়। না, কোনো শব্দ নেই। অবশ্য তার পা এতই নরম যে শব্দ হয়ই না। খরগোশের চেয়ে মৃদু হাঁটে, বীরের দম্ভ নেই তাতে। অথচ এই নরম পদের মানুষটাই শ্রেষ্ঠ বীর। এ সকলই তার আত্মিকৃত দক্ষতা। শক্তিতে, ক্ষমতায়, দক্ষতায়, অনুশীলনে এবং অনুভবে
সে লোকেশ্বর। এবার একটা শব্দ আসে, ছক 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 শব্দে গাছের ডালপালা কেটে কিছু একটা এগিয়ে আসছে। কর্তিত শাখাপত্র উড়ে আসে। তারপরেই ভীষণ আধারে উজ্জ্বল কৈলাসগিরির ন্যায় দৃশ্যমান হন তিনি। এমন ছদ্মবেশে এলে কেই বা তাকে চিনবে? তার গায়ের ঘন সবজেটে নীল বরণ যেন এই অরণ্যের ঘন সবুজ পত্রাবলী। তার মাথার ময়ূরপুচ্ছ তার মস্তকের কালো কেশকেও ঢেকে দিয়েছে। বিসদৃশ্য যদি কিছু থাকে তবে ওই কোমরে গোঁজা সোনার হাঁস বাঁশিটা। ধক ধক করে জ্বলছে তার চোখ। ছকছক শব্দটা ক্রমে স্পষ্ট হয়। ভীষণ বাতাস ওঠে তার ঘূর্ণনে। আঙুল তোলেন সেই বীর, নির্দেশ দেবেন অমোঘ মৃত্যুযন্ত্রকে। চোখ বন্ধ করে শেষ মুহূর্তের জন্য প্রস্তুত হয় গাউরী পুতনি কুলের শেষ কয়েকজন। সহসাই সাহস করে এগিয়ে আসেন এক বৃদ্ধা। পুতনা বনেদের মধ্যে ইনি শেষ, আদি পুতনা কাইয়ের অন্যতমা পূজারী। জড়ানো গলায় দৃঢ়তা এনে বলেন, বাবা, আমরা আপনাকে দুধ দিয়েছি, হতে পারে তার উদ্দেশ্য ঋণাত্মক, কিন্তু তবুও স্তন্যদান মায়ের কাজ। আপনি লোকেশ্বর, আপনার বিচারে গোটা আর্যাবর্ত বিশ্বাস রাখে। মা হয়ে পুত্রের কাছে কটা অসহায় নারী পুরুষের প্রাণ ভিক্ষা চাইছি। কঠিন হয়ে এসেছিলেন তিনি, কিন্তু কেন জানি না আর্দ্র হয়ে এলো তার চোখ। তার হৃদয়ে একই সাথে সিংহ এবং কপতের। কিন্তু আজ এই কপতটাই জেগে রইল। কোথাও কিচ্ছু ঠিক নেই। গান্ধারী মায়ের অভিশাপ ক্রমশ স্পষ্ট হচ্ছে। দিন দিন সবই ভেঙে চুরে যাচ্ছে। তিনি বড় একা। কিন্তু এই রাক্ষসরা, এরা ক্ষমার অযোগ্য। দিনের পর দিন যেভাবে শিশুদের হত্যা করে গেছে তার ক্ষমা হয় না। তবুও তাকে মা বলে ডেকেছে। মেঘমন্দ্রিত অথচ সুললিত কণ্ঠস্বর ভেসে আসে, বেশ, তবেই হত্যা পেশা তোমরা বন্ধ করো। মায়ের ঋণ আমি শোধ নিলাম। রাক্ষস নয়, মানুষ হয়েই থেকো। এ অরণ্য থেকে তোমরা কোথাও বেরোবে না। কোনোদিন জাগ্রত করবে না তোমাদের অপশক্তির সেই আধারকে। যদি সে জাগ্রত হয়, মনে রেখো, যে কথা পরম মিত্রকে বলেছিলাম, তোমাদেরও তার অন্যথা হবে না। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनां सृजाम्यहम् परित्राणाय हि साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभयामि युगे युगे। তোমাদের কাই ঘুমায়, তাকে ঘুমিয়েই থাকতে দাও। ফিরে চললেন তিনি। নতমস্তকে সবাই তার আধিপত্য মেনে নিলেন। তিনিই যে লোকেশ্বর। কিন্তু মুচকি হেসেছিলেন সেই বৃদ্ধা। তিনি গণনা করে দেখেছেন, পরম পুরুষের পরম আয়ু হার অল্পই, তারপর সূত্রপাত। চক্রবর্তী ঠাকুর দোনামোনা করে ভিজে গাই বদনের ঘরে প্রবেশ করলেন। নদীর ঘাট থেকে ফেরার সময় প্রথমে মাঝি গ্রামটা পড়ে। বদনের ঘরটা একেবারে পথের ওপরে। রোজই বদনের ছেলেটার অদ্ভুত কোকিয়ে কান্নাটা শোনেন আর বুকটা ধক করে ওঠে। এই কান্না তার মোটেও ভালো লাগে না। ছেলেটা যেন অনেক কষ্টে দম ফেলে ফেলে কাঁদে। তার কান্নাখানা বড় চাপা। বামুন হয়ে চান টান করে বদনের ঘরে তো আর ঢুকতে পারেন না চট করে। সমাজের চক্ষু বলে একটা ব্যাপার আছে। কিন্তু চণ্ডীতলায় ঘাটে দেখা হলে বদনের থেকে নিত্য খোঁজ নেন। বদন সম্ভ্রান্ত মাঝি, বেশ কয়েকটা বড় পাটানি নৌকোর মালিক। ছেলের জন্য কবিরাজ, বদ্যি, মেদিনীপুরের শহরে গিয়ে হাসপাতালে সাহেব ডাক্তার সব দেখিয়েছে, কিন্তু কোনো রোগ ধরা পড়েনি। সেদিনও ছেলেটা অমন করে কাঁদছে। তিনি আর থাকতে পারলেন না, সোজা ঢুকে পড়লেন বদনের ঘরে। সবই ঠিকঠাক আছে। ছেলেটাকে দুধ খাইয়ে শুইয়ে দিয়ে গেছেন তার মা।
দোলায় শুয়ে কেঁদে যাচ্ছে ছানাটা। শিশুর কান্না সহ্য হয় না চক্রবর্তী ঠাকুরের। মেয়ের ঘরে ৩-৪ জন নাতি নাতনি আছে, তাদের কথা খালি মনে পড়ে। কিন্তু কথা সেটা নয়। সেদিনই তার সামনে দিয়ে বদনরা নিয়ে গেল শিশুটাকে। তিনি প্রাণ ভরে কতই না আশীর্বাদ করেছিলেন। চিন্তায় ছেদ পড়ল। কেমন একটা গন্ধ নাকে আসছে। ঝাঁঝালো না, তিক্ত কটু গন্ধ। ভালো করে ঠাহর করলেন শিশুটির কান্না। শিশুটা কোকিয়ে কোকিয়ে কাঁদছে। যন্ত্রণা, জ্বালা। দপ করে তার বহু বছর পূর্বের কথা মনে পড়ল। সাবধান হতে হবে, না হলে আবার বিপদ ঘটবে। একই পাপ দুবার ঘটতে দেওয়া যায় না। উঠোনের মধ্যে ঘুরে ফিরে ঠাউর করতে চাইছিলেন চিহ্নগুলি, পেয়েও গেলেন। বদনের বাড়ির তুলসী মঞ্চটা ঘিরে ফেলেছে ছোট ছোট কেঠো শামুক, জোঁক আর লুকুনুতে। ভিন ভিন করছে। তাদের বিষ্ঠা অপরিচ্ছন্ন করে ফেলেছে অমন সুন্দর গোবর্ণী কোনো তুলসী মঞ্চটাকে। তুলসী গাছগুলোর একটা পাতাও আর অবশিষ্ট নেই। ঘরের চৌহদ্দিতে একটা মস্ত কয়েতের গাছও ছিল, সেই গাছটারও অবস্থা একই। অথচ এই কাঁটা গাছে পারতপক্ষে কোনো প্রাণী ওঠার সাহস পায় না। উঠোনময় কেঁচো মাটি তুলে ভর্তি করেছে এই আষাঢ়ের বৃষ্টিহীন ভ্যাপসা গরমে। যেখানে বৃষ্টির জন্য মানুষ হাপিত্তেশ করছে, সেখানে এমন ধারা উৎপাত হয় কি করে? ভূতপ্রেত থাকলে মাটিতে এক অদ্ভুত রকমের শিলিশ্রম লক্ষণ, অর্থাৎ কেঁচোর আনাগোনা লক্ষ্য করা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের নিম্নবর্গের প্রাণী যেমন শামুক, কেঁচো প্রভৃতির আনাগোনা বাড়ে। কিন্তু এখানে তো সে লক্ষণ নেই, বরং মিশ্র ঝাঁঝালো গন্ধ আছে। এখানে যিনি এসেছেন তিনি কোনো অপদেবতা অথবা নিম্নবর্গের কোনো উপদেবতা। তার উপস্থিতি খানিক্ষণ আগেও ছিল। সম্ভবত নিত্য গায়ত্রী আর সুরেশ্বরীর স্তবস্তোত্র পড়া এক বামুনের উপস্থিতিতে সে ঠাঁই নাড়া হয়েছে। কিন্তু সে আছে। অবশ্য সে কে তা তিনি জানেন। দ্রুত ব্যবস্থা না নিলে মৃত্যু প্রহর শুরু হবে। ঈশ্বর, গুরু ভাইকে খবর পাঠাতে হবে। উঠোন থেকে নেমে ছুটলেন। গোয়াল ঘর পেরোতে গিয়ে আঁতকে উঠলেন ভবতারণ চক্রবর্তী। এ কোন প্রাণী তার পথ রোধ করে দাঁড়িয়েছে? পূর্ণ গাভী আকৃতির একটি প্রাণী দাঁড়িয়ে আছে সামনে। চোখটুকু ছাড়া তার সারা শরীর ঢেকে রয়েছে মাছিতে। তিল পরিমাণ স্থান ফাঁকা নেই। লক্ষ্য নিযুত মাছির জোঁ জোঁ শব্দে মাথা ধরে যাচ্ছে। ভয় ভয় দুপায়ে এগিয়ে গেলেন। কর্কশ হাম্বা রব ছাড়ল প্রাণীতে। ভয় আছাড় খেয়ে পড়লেন ভবতারণ। আর ঠিক সেই সময় কোথা থেকে কালো একখণ্ড মেঘ এসে ঘিরে নিল দুপুরের টকটকে সূর্যটাকে। বাজ পড়ল ভীষণ শব্দে। তিনি শুনতে পেলেন ঘরের ভেতর থেকে বাচ্চাটা আবার কাঁদতে শুরু করেছে প্রাণপণে। তাকে থামাতে চাইছে বদন আর তার বউ। গরুটা পায়ে পায়ে এগিয়ে এলো তার দিকে। জিভ বের করে গায়ে লেগে থাকা মাছি চেটে নিয়ে পুড়ে দিল মুখের ভেতর। কর্মর শব্দ এলো মুখের কষ থেকে। হামাগুড়ি দিয়ে কোনো মতে চৌকাঠ পেরিয়ে গেলেন ভবতারণ। প্রাণপণে ছুটে চলেছেন চক্রবর্তী ঠাকুর ওরফে ভবতারণ চক্রবর্তী। তার পরনের ধুতি মাঠের কাঁটা গাছে লেগে পর্দা ফাঁই হয়ে গেছে। লাজলজ্জার বালাই ছেড়ে পরিমরি করে ছুটে চলেছেন। পেছনে ছেয়ে আসছে বদনের গাভীর দল। টুংটুং ঘণ্টার আওয়াজ আর মাছিদের ভন ভন বিভীষিকার মতো তাড়া করছে। মাঠের চারিদিক থেকে শত সহস্র দাদুরি চিৎকার করছে। কি ভীষণ সে সম্মিলিত স্বর! কালো আকাশখানা ঝুলে নেমে এসেছে মাথার ওপর। এঁকে বেঁকে সাপের মতো ছোবল মারছে বিদ্যুৎ রেখা। মহামৃত্যুঞ্জয় স্তোত্র দুই অধরে ধরে ছুটে চলেছেন ভবতারণ। থামলেই মৃত্যু। এই বজ্রপাতের মাঝে, এই ধান উজন মাঠে কেউ তাকে দেখবে না, কেউ সাড়া পাবে না। আর বদন, ও আদৌ ইহদেহে আছে? গুরু ভাইয়ের মুখখানা ভেসে উঠল। বৈকুণ্ঠনাথ দাঁড়িয়েছিলেন উঠোনের ঠিক মাঝখানটায়। লক্ষণ বড় ভালো ঠেকছে না। আজকের লড়াইটা অনেক কঠিন হবে। গুরুদেব এবং শক্তিকে স্মরণ করে একটা জোর নিঃশ্বাস নিয়ে বসলেন আসনে। 500 আঙুল মেপে ভূহস্ত মাকা কুণ্ড করেছেন। নির্ভুল চতুর্বর্গ এঁকেছেন।
পঞ্চমৃত পাত্রে সহস্র উৎসর্গ নিজের বাসহরি দিয়ে জোগাড়ও তৈরি করে বসেছেন, কিন্তু তবুও বাধা আসছে বারবার। ধিক ধিক করে জ্বলছে আগুন, তেমন জোর নেই। বেশ বুঝতে পারছেন যে সিদ্ধাই এখানে বিপ্রতীপ ক্রিয়া করছেন, তিনি একেবারে নিম্নমানের নয়। হে গ্রহিতা অগ্নি, সহায় হও, তোমার লেলিহান জিহ্বায় স্বয়ং আমার মা পুত্রকে ফিরিও না। আচমকাই কোথা থেকে একটা বড় আকারের শকুন এসে প্রাচীরের মাথায় বসল। ফ্যাঁস শব্দে বাসহরির ঠিক পেছনটায় ডেকে উঠতেই হাউমাউ করে উঠলেন বুড়ো মানুষটা। আরেকটু হলে বাসহরির ধাক্কায় নড়ে কুণ্ডেই পড়ে যেতেন বৈকুণ্ঠনাথ, কিন্তু তিনি মন্ত্রে অটল রইলেন। ফ্যাঁস ফ্যাঁস করতে করতে শকুনটা যেন স্তব্ধ হয়ে গেল। ছটফট করছে, উড়তে চাইছে, কিন্তু কেউ যেন চেপে ধরে রেখেছে প্রাচীরের ওপর। প্রথম আহুতি দিলেন অগ্নিকে। ধক করে উঠল শিখা, এক ঝলক বাতাস বইল, আর তাতেই পাখা মেলে উড়ে গেল শকুনটা। হোমকুণ্ডের ঠিক উপরে এসেছে, স্থির হয়ে দাঁড়ালো আকাশে। এমন স্থিরভাবে কোনো পাখিকে কেউ কখনো থাকতে দেখেনি। সমবেত জনগণের ফিস ফিস ত্রাসকে আরো জমাট বাঁধিয়ে পাখিটা গা ঝাড়া দেওয়া শুরু করলো। পাক শাট মারে পাখিটা, আর ঝরঝর করে ঝরে পড়ে পালক। আর ঠিক তখনই আবার উঠল সেই ঝড়। অদ্ভুত গোময় আর অগরুর গন্ধ মাখামাখি হয়ে আছে যেন তাতে। পালকগুলো যজ্ঞকুণ্ডের শিখা স্পর্শ করার আগেই হাওয়ায় বেঁকে গিয়ে পড়ল 2 হাত দূরে। কেউ যেন সপাটে ধাক্কা মারল পাখিটাকে। আর্তনাদ করে শূন্যেই ছিটকে সরে গেল সেই ভয়ানক শকুন। দূরে জারুলের ডালে গিয়ে বসল পাখিটা। স্বস্তির নিঃশ্বাস ফেলল সমবেত জন। আসনে বসে ভীষণ চাপে বুক ফেটে আসছিল বৈকুণ্ঠনাথের। তন্তুগুলো ছিঁড়ে আসতে চাইছে যেন। মনোভ্যন্তরে মা আর গুরুকে আজ্ঞায় অধিষ্ঠিতা করে স্থির হয়ে রইলেন বৈকুণ্ঠনাথ। অধরষ্ঠের গতি বাড়ে, সাথে অগ্নিশিখাও। পাশ থেকে আহুতির কাঠ না পেয়ে হাত বাড়িয়ে নিতে গিয়ে দেখলেন বাসহরি নেই। কয়েক কদম পিছিয়ে ঠক ঠক করে কাঁপছে। এইবার সামনে নজর গেল। শিরিঙ্গে চেহারার কালো একটি পুরুষ সামনের দাবা থেকে উঠোনে নেমে আসছে। কিছুই দৃশ্যমান হয় না, কেবল কালো কঙ্কালসার চেহারা, উত্থিত ভীমলিঙ্গ, কষালো দাঁত দেখা যায়। তার এক হাতে পুঁতি গন্ধময় আবর্জনা ভাণ্ড, যেন আস্ত ভাগাড় ভরা আছে ওতে। অন্য হাতে বৈকুণ্ঠনাথেরই কর্তিত মুণ্ড, সেখান থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে। আশ্চর্য! বিস্ফারিত চোখে বৈকুণ্ঠনাথ ঠোঁট নেড়ে তাদের বলে চলেছেন, পালাও, পালাও, এ আমাকে ভেতর থেকে মেরে ফেলেছে, আমার দেহকেও মেরে ফেলবে। কুণ্ডে জল ঢেলে দিয়ে পালাও, য পলায়তি স জীবতি, তোমরা পালাও। দৃষ্টি বিভ্রম ঘটিয়ে যজ্ঞ পণ্ড করতে চাইছে, ভয় পেয়েছে, নিজে সম্মুখে আসতে পারছে না। প্রেতটি যেমন এসেছিল সেই রকম চলে গেল। এইবার শুরু হলো দারুণ ঝড়, যেন গোটা 2-3 কালবৈশাখী বেগ একসঙ্গে সংযুক্ত হয়ে তাণ্ডব করতে লেগেছে। মড়মড় করে ভেঙে পড়ছে গাছের ডাল। পাখ পাখালি মাথার ওপরে ভয়ার্ত শব্দে চিৎকার তুলল। শুরু হলো ঢিল বৃষ্টি। বড় বড় শুকনো মাটির তাল বৃষ্টির মতো চড়বড় চড়বড় করে পড়তে লাগলো যজ্ঞকুণ্ডের আশেপাশে। পেছনে যারা ছিলেন তারা ভয়ে দৌড় মারলেন। সপাটে একখানা ঢিল এসে পড়ল বৈকুণ্ঠনাথের দাবনায়। যন্ত্রণায় অস্থির হয়ে গেলেও বাইরে স্থির হয়ে রইলেন। যজ্ঞকুণ্ডের আশেপাশে বড় বড় গর্ত করে ফেলেছে এই ঢিলগুলি, তবে কুণ্ডের কোনো ক্ষতি করতে পারেনি। ঝড় যেমন এসেছিল তেমনই থেমে গেল। গুটি গুটি পায়ে ফিরে এলেন মানুষজন। পুনরায় বিকট চিৎকারে চমকে উঠল সবাই। ঘর থেকে বেরিয়ে এলো প্রাণীটি। সধবায় এও নারীর মতো বেশবাস, অথচ গায়ের কাপড় চোপড়ের ঠিক নেই। ঝুলে পড়া শীর্ণ উদলা স্তন, মস্ত লোল জিহ্বা বেরিয়ে আছে অর্ধহস্ত পরিমাণ, চোখের মণি ঘূর্ণায়মান। বিকট চিৎকার দিয়ে সবার সামনে লাফিয়ে পড়ল। এও বিভ্রম, চাঞ্চল্য বিভ্রম। হামাগুড়ি দিয়ে উঠে এলেন যজ্ঞের নৈবেদ্যের ডাকে। নৈবেদ্য নষ্ট করলেই চিত্তির, কিন্তু একে আটকানোর ক্ষমতা তার নেই। আর পারছেন না বৈকুণ্ঠনাথ। ফুসফুস চুপসে যাচ্ছে যেন বাতাসের জন্য। শত সহস্র ছুঁচ ফোটাচ্ছে কেউ যেন তার জিহ্বায়। আড়ষ্ট হচ্ছে জিহ্বা। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। পাড়ার বুড়ি ভিখারিনী ভানুর মা কোমর পেঁচিয়ে ঝাঁটার বাড়ি মারতে শুরু করলেন প্রাণীটিকে। সবাই হায় হায় করে উঠল। ভানুর মার স্বভাব দজ্জাল। খ্যার খ্যার করে বলে উঠলেন, হতভাগা আড়কুটে মিনসের দল সাধু বাপকে মারতে আছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? হ্যাঁ,
আমারে মারবে তো মারবে, কি আর হবে? তিন কুলে কেউ নাই, এর ওর বাড়িতে চেয়ে চিনতে খাই। তোরা মুখ নাড়া দিস তাতে, বরং সাধু বাবার জন্য মরতে পারলে স্বর্গে যেতে পারবো, স্বর্গে। তবে মুখ পুরি আমার সাধু বাবাকে ভয় দেখানো, আমার সাধু বাবাকে তুই। বলেই ঝাঁটার বাড়ি ঝাড়তে লাগলেন প্রাণীটিকে। অতি প্রাকৃত প্রাণীটির বিকট চিৎকারে ভরে গেল সেই প্রাঙ্গণ। স্মিত হেসে বৈকুণ্ঠনাথ চোখ বুঝলেন। মারে, তোর আশ্চর্য লীলা। দূরে শ্মশান থেকে শিয়াল সমবেত রব তুলল। যজ্ঞের লেলিহান শিখা 3 মানুষ উঁচু হয়ে আকাশ ছুল। ভীষণ ক্লান্ত হয়ে বৈঠকখানায় বসেছিলেন বৈকুণ্ঠনাথ। সামনে হারাধন মুখটি। হারাধনের মাথা নিচু হয়ে গেছে, 2 চোখে টলটল করছে জল। বৈকুণ্ঠনাথের হাত ধরে বললেন, আমি ভুল করেছি, না হলে মা এসে অমন করে ভুল ধরিয়ে যেতেন না। আমি বড় পাপ করেছি। 2টি অর্থের লোভে আমার সিদ্ধাই মন্ত্র আমি সব বেচে দিয়েছি। আমার সব সাধন গিয়েছে। এখন কেবল দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষা করতে হবে। তাতেও এই জীবনে আমার করা পাপ শুধবে কিনা আমি জানি না। এই অধমের শাস্তি মা নিজে দিয়েছেন। তিনি যজ্ঞ শেষ করে ওঠার পরেই নাকি নিজের বাড়িতে ভেদ বমি করা শুরু করেছিলেন হারাধন। কয়েকবার বমনের পর যখন একটু সুস্থ হলেন, গুরুর মন্ত্রটুকু স্মরণ করলেন, কিন্তু পারলেন না। ভেবেছিলেন বুকে পেটে ব্যথা, গলায় দারুণ জ্বালা, তাই হয়তো সাময়িক বিকৃতি। কিন্তু বেলা বাড়ে, স্নান সেরে জপে বসেন। জপের মন্ত্র স্মরণে আসে না। ভয় কেঁদে পড়ে পুঁথি খুলে বসেন। একটা অক্ষরও পড়তে পারেন না, নিরক্ষর বোধ হয়। সামনে যা আছে সেই আঁকি ঝুঁকি বোঝার ক্ষমতা তার নেই। ততক্ষণে এ গ্রামে বার্তা চাউর হয়ে গেছে, ভানুর মা সেই রাতে গ্রামেই ছিলেন না। 3 গ্রাম দূরে জমিদারের বাড়ি ভোজ লেগেছিল। সেই ভোজে গিয়ে 2 বেলা আহার করে জমিদার বাড়ির মন্দিরের চাতালে নিদ্রা গিয়েছেন। কারুর বুঝতে বাকি নেই মা নিজে এসেছিলেন গত রাতে। বৈকুণ্ঠনাথের জন্য মাতৃদর্শন হয়েছে রাতে। খবর পেয়ে জমিদার মশাই নিজে এসে অমিয়র অসুস্থ স্ত্রীকে চিকিৎসার সকল ব্যয় দিয়ে গেছেন। অমিয়কে অন্য কয়েক বিঘা খাস জমি ও সেরেস্তায় কাজ দিয়ে ওই যজ্ঞকুণ্ড স্থানে মায়ের মন্দির গড়ার আশ্বাস বয়ে নিয়ে গেছেন বুকের ভেতরে। খালি পায়ে ছুটতে ছুটতে এসে অমিয়র দাঁড়ে পড়েছিল হারাধন। সেখানে তখন বৈকুণ্ঠনাথ সবে জপ সেরে 2টি ফলার করতে বসেছেন। কেঁদে সবই স্বীকার করেছিল হারাধন। ছেলেবেলায় এখানকার শ্মশানে কয়েকদিনের জন্য আসন নিয়েছিলেন এক সাধু। তার সাথেই গৃহ ছেড়েছিলাম। বছরের পর বছর ধরে তার সেবা করে কিছু শক্তি পেয়েছিলাম। চন্দ্রদর্শন, দিগময় প্রভৃতি করতে পারতাম। কিন্তু বাবার সাথে থেকেও বাবা আমাকে কখনোই পঞ্চমুণ্ডিতে বসিয়ে সিদ্ধ করাননি। মন্ত্র যতটুকু পেয়েছিলাম সেটা সেবার ফলে। সাধু বাবা বলতেন, তুই তৈরি নয়, ভেতরের ষড়রিপুর প্যাঁচে কুণ্ডলিনী হাঁসফাঁস করছে। সাধন তোর পথ নয়, তুই যা গিয়ে সংসার কর। কিছু অল্প শক্তি দিলাম, এই দিয়ে যত সম্ভব জনহিতকর কাজকর্ম করিস। যা উপার্জন হবে তোর সংসার চলবে। ফিরে এসে তাই করতে লাগলাম। গ্রামের মানুষজন প্রচুর মান্যিগণ্যি করতে শুরু করলো। বাপ মায়ের একমাত্র সন্তান ছিলাম বলে জায়গা জমিও যা থাকার তাই পেয়েছি এতদিন পর। আস্তে আস্তে সংসার করলাম। একটি পুত্র সন্তান হলো। জল পোড়া, তেল পোড়া, মাদুলি ইত্যাদি দিয়ে ওই চাল কলার জোগাড় করেই নিচ্ছিলাম। সংসার সচ্ছল ছিল না ঠিকই, কিন্তু খাওয়া পড়ার অভাবটাও ছিল না। দিন যায়, ছেলে বড় হয়,
ছেলেটাকে যেমন যাজন কর্ম ইত্যাদি শেখাবো ভেবেছিলাম, ছেলেটি তেমন দাঁড়ালো না। তার উপর বয়স বাড়তেই পাশের গ্রামে কুসুমের ওপর তার নজর পড়ল। না, কুনজর নয়, কুসুমকে ভালো লাগতো ছেলেটার। কুসুমের বাপ সম্ভ্রান্ত চাষি। বিভিন্ন সময়ে মামলা মোকদ্দমার আছিলায় আমার থেকে নানান তাবিজ মাদুলি নিয়েছেন। টানাটানির সংসারে আস্তে আস্তে কখন যে লোভ ঢুকে পড়েছিল তা জানতে পারিনি। পয়সার লোভে আস্তে আস্তে করে এই সমস্ত কাজকর্ম শুরু করেছিলাম। মামলায় জিতিয়ে দেওয়া, অন্যের ক্ষতি করা, কারুর ঘর কেটে কারুর ঘর ভালো করে দেওয়া, ঘাট কাটা, দুধেল গরুর বাঁটে বান মারা, ঘোড়া ছুট, মই ছোঁড়ার আগে ঘোড়া, বলদকে খুঁতো করা, এইসব। ভেবেছিলাম কুসুমের বাপ আমার থেকে অনেক উপহার পেয়েছে, আর না করবে না। কিন্তু কুসুমের বাবা রীতিমতো অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে। এমন একজন মানুষ যে কিনা এই ধরনের কাজকর্ম করে, তার ঘরে মেয়ে দিতে চাননি তিনি। তার থেকেও বড় কথা, ছেলেটি বাউন্ডুলে এবং স্বভাবে বদমাইশ। বহুবার তাকে মেয়েদের স্নানের ঘাটে, জল আনার ঘাটে নানা রকম বদমাইশি করতে শোনা গেছে। এমন ছেলেকে তিনি মামরা মেয়ে বিয়ে দেবেন না। বিয়ে দিল অমিয়র সাথে। অমিয় পরিশ্রমী ছেলে, বিঘের পর বিঘে ধান চাষ, সবজি চাষ হাতে হাতে করে। এমন কর্মঠ মানুষকে কে না জামাই করতে চাইবে। এই অমিয় এতদিন আমার স্নেহভাজন ছিল। এই ঘটনা হঠাৎ করে তাকে শত্রু করে দিল। গুরুর কাছে যতটুকু সংস্কৃত শিখেছিলাম তা দিয়ে এখানে একটি টোল খুলেছিলাম। শুরুর দিকে আমার ছাত্র ছিল অমিয়। পড়াশোনায় মনোযোগ তার কোনো কালেই ছিল না। তার ওপর সর্দার গোছের বালক, নিজে তো অনিয়মিত ছিল এবং তার সঙ্গে পাল্লা ভারী করত বাকিরা। সেই সময় এর বাড়ির আমজাম ভেঙে বেড়াতো। শুরুতেই টোলটি একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। মানুষ কানাঘুষো করত আমি নাকি বেশি মারধর করি, তাই ছেলেরা আসতে চায় না, পরের বাগানে উৎপাত করে। সময়ের সাথে সাথে আস্তে আস্তে টোলটির অবস্থা ফিরেছিল। অমিও বড় হয়ে বদলেও গিয়েছিল। বড়রাও সম্মান করত তাকে। ছেলেবেলার দুষ্টুমির জন্য ক্ষমাও চেয়েছে সে বহুবার। পথে ঘাটে দেখা হলে হাঁটু মুড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করত। বাগানে সবজি শিক্ষাগুরুকেও দিয়ে যেত। বলতো বেশি দূর পড়িনি, সে আমার তাই, কিন্তু আপনি আমার গুরু। কালের প্রভাবে অমিয়র ওপর রাগ পুরোপুরি মুছে স্নেহের স্তর গড়ে উঠেছিল। কিন্তু এখন ছেলের দিন রাত কান্নাকাটি, অশান্তি, বালিশে মুখ গুঁজে শুয়ে থাকা, অমিয়র ওপরে চেপে থাকা রাগটাকে ঘষে তুলল। পুত্রসম ছাত্রের সঙ্গে এই ধরনের আলোচনা অসম্মানের এবং অন্যায়ের। কিন্তু তাও নিজ পুত্রের মুখের দিকে চেয়ে অমিয়কে একখানি পত্র পাঠিয়েছিলাম। ভেবেছিলাম অমিয় সে পত্র পড়ে গুরুর আদেশ মনে করে সরে দাঁড়াবে, কিন্তু ভুল করেছিলাম আমার পুত্রকে পত্রবাহক করে। সে অমিয়র সাথে অকারণে হাতাহাতি জুড়ে দেয়। সে চিঠি আর হাতে পৌঁছায় না। সেদিন থেকেই আমি তককে তককে ছিলাম কিভাবে অমিয়কে শাস্তি দেওয়া যায়। কেবল অমিয়কে নয়, অমিয় এবং স্ত্রী দুজনকেই একসাথে শাস্তি দেব। আর তাই আপনি এমন হঠকারিতা করে বসলেন, জাগিয়ে তুললেন তাদের যাদের নাম উচ্চারণ করা যায় না।
আপনি নিজেও ভালো মতোই জানেন যে পিশাচজুতকে আপনি ডেকে এনেছিলেন। তারা শুধুই পরিবারকে নয়, দারুণ ক্রোধে এবং রোষে সব কিছু তছনছ করে ফেলতে পারত। তবুও আমি যা করেছি অপত্য স্নেহে অন্ধ হয়ে করেছি। নিজের সন্তানের যন্ত্রণা আমি আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার ভেতরের ক্রোধকে বারবার ফুসলিয়ে দিচ্ছিল অমিয় আর ওই কুসুমের সুখের সংসার। আমার ছেলেটা এতটুকু সুখ পেল না, অথচ ওরা সুখী হয়ে দিন রাত আমার চোখের সামনে ঘুরবে, আমি তা মেনে নিতে পারছিলাম না। কিন্তু আপনি সিদ্ধ পুরুষ, আপনাকে বাঁচাতে স্বয়ং মা এসেছিলেন। আপনার দর্শন পেলাম, আমাকে মাফ করুন। এই পাপ থেকে উদ্ধারের পথ বলে দিন। আমি জানি আমি কিছুই ফিরে পাবো না, কিন্তু ক্ষমাটুকুও কি পাবো না? হ্যাঁ, এই ভীষণ পাপের জ্বালা যে আমাকে দগ্ধ করে দিচ্ছে অঙ্গারের মতো, আমি আর সহ্য করতে পারছি না। মুকুটি মশাই, আপনি পাপ করেছেন ওই মেয়েটির কাছে। আপনার যা ক্ষমা চাইবার আপনি কুসুম মায়ের কাছে চান। আর আমি কোনো সিদ্ধ পুরুষ নই, সিদ্ধ সাধন বেহেতা নদীর ঘাটের মতো। আমি একটি ঘাটে স্নান করেছি মাত্র, এখনো অনেক ঘাট বাকি। জীবন নদী মোহনায় না পৌঁছানো অবধি সাধন ঘাটে অবগাহন করা চলতে থাকে। মায়ের কথা বলছিলেন যে মা তো বরাবরই সন্তানের প্রতি স্নেহময়। কেবল আমাকে বাঁচাতে এসেছেন কে বলল? এই কুসুম মাও তো মায়েরই সন্তান। অন্যায় হলে মা কি থেমে থাকতে পারেন? তাছাড়া আপনি যে ঘটনা ঘটিয়েছিলেন তাতে ভারসাম্য নষ্ট হতে বসেছিল। এমত অবস্থায় মায়ের আশা ছাড়া আর তো কোনো উপায় রাখেননি। তাই আমার কাছে ক্ষমা যাচনা করবেন না। কাউকে ক্ষমা দানের মতো পুণ্য এখনো অর্জন করে উঠতে পারিনি। কথা শেষ করে উঠে পড়লেন বৈকুণ্ঠনাথ। কেন জানি না তার মনটা বিমর্ষ হয়ে আছে। বারবার মনে হচ্ছে কোথাও যেন কিছু একটা ঘটেছে, তাকে গৃহে ফিরতে হবে। সবেমাত্র গ্রাম ছাড়িয়েছেন, দেখলেন ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে তার এক গ্রামতুতো নাতি, হাতে একখানি পত্র। তাকে থামিয়ে পত্রখানা হাত থেকে নিলেন। দু চার বাক্য পরেই স্থির হয়ে গেলেন বৈকুণ্ঠনাথ। কোনো মতে বললেন, পুতনা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বারবার শিউরে উঠছিলেন ভবতারণ চক্রবর্তী। গতকাল হয়তো তার জন্য মৃত্যুই লেখা ছিল। পরমেশ্বরের অসীম করুণায় পৈতৃক প্রাণটুকু সুরক্ষা পেয়েছে। সেই বিভীষণ প্রাণীটা তাকে তাড়া করতে করতে ফেলে দিয়েছিল মাঠের প্রান্তে। আকাশ তখন কালো হয়ে বৃষ্টি নেমেছে। সেই সাথে ভীষণ বজ্র শব্দে ঘর থেকে একটি মানুষও বেরোবে না। ইষ্টের নাম স্মরণ করতে করতে নিজের অন্তিম দশার জন্য তৈরি হলেন ভবতারণ। আকাশের রংটা পাথরের মতো হয়ে আছে। তিনি মরে পড়ে থাকলেও আজ আর কেউ জানতে পারবে না। বাড়ির লোক কি আর ওই মাঠে খুঁজতে আসবে? আর ঠিক সেই সময় একটি শীতল স্পর্শ পেয়েছিলেন নিজের পিঠের ওপরে। গ্রামের মানুষ এই স্পর্শ দিব্যি চেনেন। চরম মুহূর্তেও প্রচণ্ড ভয়ে ছিটকে সরে গেলেন। একখানা বৃহৎ খরিশ মাথা তুলল ধীরে ধীরে। না, খরিশটা তার দিকে তেড়ে এলো না, বরং ফনা তুলে মুখোমুখি দাঁড়ালো সেই প্রাণীর। এই সাপকে তিনি চেনেন। এই সাপটি এবং তার জোড়া তাদের বাস্তু সাপ। মামনসার পাট আছে তার ঘরে। শিকশিক শব্দে ব্যঙ্গ হেসে খরিশটি সেই কালান্তক জমকে আহ্বান করল যেন। তারপর কি হয়েছিল তিনি জানেন না। শুধু টের পেয়েছিলেন চিৎকাররত দাদুরি কুল আচমকাই স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। যখন জ্ঞান ফিরল, বিকেল হয়ে গেছে। নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে ঘরে ফিরে এসেছিলেন। ছেলে বউরা কেঁদে কেটে চিৎকার করে বাড়ি মাথায় করছে। তিনি নিঃশব্দে ভুজঙ্গধর ও তাঁর কন্যাকে প্রণাম করেছিলেন।
দুফোঁটা জল গড়িয়ে পড়েছিল মায়ের পাটের ঢিপিটায়। কেন যে সেদিন ওই নাম মুখে এনেছিলেন, টোলে পড়ানো কথা এইভাবে ফলে গেল। টোলে ছাত্রদের পড়াচ্ছিলেন ভবতারণ চক্রবর্তী। দেখলেন বদন তার স্ত্রীকে নিয়ে গো শকটে কোথাও চলেছে। মায়ের আঁচলে ঢাকা শিশুটি গুটিসুটি মেরে আছে, কেবল পা দুটি ছটকাচ্ছে। এ হলো স্তন্য খাবার মুদ্রা। কোলে শুইয়ে খাওয়ালেই পা ছটকাবে। রোদ পড়ে ভাস্বর হয়ে আছে বধূটির আনত মুখ। মিছরি সম আনন্দে ভরে গেল মন। বদন গাড়ি থামিয়ে তাকে প্রণাম করতে যাচ্ছিল, দূর থেকে হাত নাড়া দিয়ে প্রণাম নিলেন চক্রবর্তী ঠাকুর। গ্রামান্তরে যাচ্ছ, সঙ্গে শিশু আছে, সাবধানে যেও, আর নামতে হবে না, মঙ্গল হোক। অথচ ফিরে এলো কালান্তক জমের ছায়া নিয়ে। তিনি যা দেখেছেন তাই যদি হয়, শ্মশানের আগুন নিববে না। তিনিই যেন অনুঘটিত করলেন আহ্বান। পালঙের ডাঁশে মাথা ঠুকতে ইচ্ছে করছিল ভবতারণের। চৌকাঠে সাড়া জাগল। ভাই ভব, এখন আছো কেমন? চিন্তায় ছেদ পড়ল ভবতারণের। বৈকুণ্ঠ এসেছে। গুরু ভাইয়ের থেকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা নিচ্ছিলেন বৈকুণ্ঠনাথ। দাদুরির ডাক, শিলিশ্রম লক্ষণ সবই যে ফিরে এসেছে। বাধা পড়ল মিহি গলার ডাকে। রেকাবে মন্ডা আর ঘোল নিয়ে ঘরে ঢুকে ঢিপ করে প্রণাম ঠুকল এক কিশোর। ভবতারণের নাতি ভারী লক্ষ্মীমন্ত ছেলে, কিন্তু এর এক ভয়ানক বাতিক হল গল্প শোনা। এ ঘরে ঢুকে আসাতেই বিলক্ষণ বুঝেছিলেন আলোচনা গেল, এবারে গল্প বলতে হবে। মুখের কথা ফলেও গেল তক্ষুনি। ছেলে আবদার করে বসল। গুছিয়ে বসলেন বৈকুণ্ঠনাথ। তারপর স্মৃতির অতলে ডুব গেলেন দুই বৃদ্ধ। আজও সব পুঙ্খানুপুঙ্খ মনে রেখেছেন তারা। গুরুবাক্য স্মরণ রাখাই নিয়ম, পূর্ণ শক্তির পরিচয়। তাদের হাত ধরল সদ্য কৈশোরে পা দেওয়া ছেলেটি। এক লহমায় পিছিয়ে গেলেন তিনজনে অনেক বছর আগে। দুই বন্ধু খেয়ে দিয়ে কেবলই বসেছেন, গূঢ় আলাপ করবেন। নাতিটিকে ভুলিয়ে ভালিয়ে পুকুর পাড়ে জেলেদের কাছে পাঠিয়েছেন রাতের মাছ ধরা তদারকির জন্য, কিন্তু বিধি বাম। বাইরে থেকে সাড়া জাগল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই! বদন দাঁড়িয়েছে দরজার ওপারে, ভারী সংকুচিত ভাব। ভবতারণ চক্রবর্তী তাকে নিজে ডেকে এনে ভেতরে বসালেন। এখন ওইসব ঠুনকো জাতপাত নিয়ে ভাবার সময় নয়। ওর কাছ থেকে পুরো ঘটনাটা জানতে হবে। বদন বলল, হ্যাঁ, আগে আগে ঠাকুরমশাই, শুনলাম আমাদের বাড়ি থেকে ফেরার সময় আপনার বিপদ ঘটেছে। হ্যাঁ, আপনি চলে গেলেন হঠাৎ। আমি তো কিছুই বুঝতে পারলাম না। মানে কি ঘটলো? ছেলেটার শরীরও দিনকে দিন বড় খারাপ হচ্ছে ঠাকুরমশাই। আপনি বিপদ বলছেন, কিন্তু তা কি বিপদ তা তো বলছেন না ঠাকুরমশাই। আপনি জানেন, আমার ছেলে নয়, আমার ছেলেকে দেখতে ওই গয়লা বাড়ির সেজ বউটা এসেছিল। গয়লা বাড়ির ছোট বউটার দেখলাম একটা দুধের বাচ্চা। তারও শরীর ভালো নেই ঠাকুরমশাই। সকাল সকাল ওর ওই সাউরি এসেছিল, আমি খুব গালবন্ধ করেছি ঠাকুরমশাই। আমি নাকি নিশি করেছি। হাউ হাউ করে কেঁদে পড়ল বদন। ঠাকুরমশাই, আমিও ছেলের বাবা। আমি ঠাকুরমশাই, আমার ছেলে অসুস্থ, কিন্তু তা বলে নিজের ছেলেকে বাঁচানোর জন্য ওদের ছেলের ক্ষতি আমি করবো না ঠাকুরমশাই। অন্য কারোর ক্ষতি আমি করবো না। এমন বাঁচার আমি নই। ওরা আমাকে যা বলে বলুক ঠাকুরমশাই, আমি সেই নিয়ে ভাবছি না। আমার মন বলছে বড় সড়ো কিছু একটা হবে ঠাকুরমশাই। আর এই তো বৈকুণ্ঠ ঠাকুর এসে পড়েছেন। কে না জানে উনি অসাধ্য সাধন করতে পারেন ঠাকুরমশাই। ঠাকুর আমাদের ছেলেদের বাঁচান। ঠাকুর আমাদের ছেলেদের বাঁচান। হাউ হাউ করে কাঁদছিল বদন। গিন্নি ঠাকুরুন কাঁসার গ্লাসে করে জল এনে বদনকে দিলেন। অবাক হয়ে তাকালেন বৈকুণ্ঠনাথ আর ভবতারণ। তখন ভর দুপুর, দিনের আলো গিন্নি ঠাকুরুনের ঠিক মাথার ওপর জমে আছে। তিনি বললেন,
আমি তো মা, বিপদের দিনে মাও যদি জাতপাত দেখে তাহলে কি চলে? তুই জল খা বদন, চিন্তা করিস নে। ঠাকুর মশাইরা অনেক কিছু শিখিয়েছেন। যদি গ্রামে সন্তানদেরকে না বাঁচাতে পারেন তাহলে মা নিজে আসবেন। মাতে ভরসা রাখ। তুই জল খা, শান্ত হ। মায়ের ভিত করবেনি। আমি মায়ের কাছে সবসময় প্রার্থনা করি। জামাই ষষ্ঠী গিয়েছিলাম মাসখানেক আগে। ঠাকুর মশাইয়ের সাথে দেখাও হয়েছিল সেখানে। টোল পড়াচ্ছিলেন। আশীর্বাদ নিয়ে দিব্যি গেলাম। শ্বশুর ঘর ওই নদী পেরিয়ে ওই পোথগলায়। পোথগলা গ্রাম নয়, বর্ধিষ্ণুগঞ্জ। পোত আছে বলে বহু মানুষ এখানে নিত্য আনাগোনা করে। মানুষের হাতে বেশ অর্থও রয়েছে এবং সেই কারণেই ষষ্ঠী উপলক্ষে বৃহৎ একটা মেলার আয়োজন হয় সেখানে। তো বউ সেই কারণেই কোলের ছাওয়াল নিয়েও মেলায় যাওয়ার জন্য পিড়াপিড়ি করলো। শ্বশুর বাড়ি গিয়ে মোট 3 রাত থেকেছিলাম সেখানে। তীরের নিয়ম মানতে হয়, তাই এর মধ্যে একদিন বউ মেলায় গেল। ছেলেকে নিয়ে গিয়েছিল? আগে আগে না ঠাকুর, ওই বাসের সাঁকো পেরিয়ে যেতে হয় বলে ছেলেকে নিয়ে যাইনি। ছেলে ঘরেই ছিল। মেলায় ঠিক কি হয়েছিল তা আমি যথার্থ জানি না। তবে আমার বউয়ের একটা বদ অভ্যাস আছে ঠাকুর। মানে চেনা অচেনা ওই সাধু সন্ত দেখলেই হাত দেখাতে লেগে যায়। ও বাচ্চা মেয়ে তো ঠাকুর, একটু ওই অস্থির মতি আর কি। আমিও অশান্তি বড় ডরাই, তাই ওর ওই চপলতাকে প্রশ্রয় দিই। আমার শালকের থেকে যতটুকু জানতে পারি, এইবারও মেলায় আসা কোনো একজন সাধুর কাছে তিনি নাকি বড় বিপদ, প্রাণহানি, নৌকাডুবি ইত্যাদি যোগ আছে বলে বউকে বেশ তরাস খাইয়ে দেন। ভয় তরাসে তার দেওয়া একখানা পাথর নিজের আঁচলে বেঁধে নিয়ে আসে আমার বউ। ওই পাথর নাকি দুধ দিয়ে পুজো দিলে বিপদ নাকি কেটে যাবে। এত কিছু জানতেও পারতাম না। ছেলে শরীর খারাপ হওয়ার পর গতকাল রাতে আমার শ্বশুর বাড়ির লোকজন এসে উপস্থিত হয়েছে। সম্বন্ধীকে বারবার দেখেছিলাম, চোখে চোখ পড়লেই কেমন যেন এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। এক ফাঁকে চেপে ধরলাম। বিস্তর চাপাচাপি করার পর সেই সবকিছু খোলসা করে বলল সেদিন তার দিদির সাথে সেও গিয়েছিল ওই মেলায়। এ ঘটনার সেও সাক্ষী। সে বলল সে নাকি পই পই করে বারণ করেছিল ওর দিদিকে, কিন্তু ওর দিদি নাকি দিব্যি খেয়ে বলেছিল এই সব কথা যেন গুণাক্ষরেও কেউ জানতে না পারে। আজকে আমার ভাগ্নের এমন অসুস্থতা দেখে সে আর ওই দিব্যির কথা ধরে রাখতে পারেনি। বড় অপরাধী হয়ে পড়েছিল নিজের কাছে। তার ধারণা সকল বিপদের মূল ওই নীল রঙা এক টুকরো ছোট পাথর। পাথরটা দেখতে পেয়েছিল? না, পাথরটার মধ্যে কি ছিল তা তো দেখতে পাইনি। তবে কিছু একটা আঁকা ছিল। সেই দেখার আগেই দিব্যি সেটা আঁচলে মুড়ে নেয়। তারপর থেকে তন্ন তন্ন করে খুঁজি চলেছি, সেই পাথরটা আর খুঁজে পাইনি। বউ মুখে আগুল দিয়েছে। যতবার বলি এক কথা বলে, সেই পাথরটাকে সে পুজো করেছে নাকি। এমন বিপদ হবে সাধু বাবা নাকি আগেই বলেছিল তাকে। এই বিপদ কেটেও নাকি যাবে। পাথরকে সেবা দিলে এই বিপদ থেকে নাকি আমাদের উদ্ধার হবে। এই পাথর সে হাতছাড়া করবে না। আমার শাউরি তো কাঁদতে কাঁদতে মেয়ের গায়ে একেবারে হাতে তুলে দিয়েছিল। তবু ওই বউ মুখ খুললে না। বদলে গিয়েছে, একদম একদম বদলে গিয়েছে। ঠাকুর ঠাকুর কি হবে ঠাকুর? হ্যাঁ, আমার বউটাকে গুনতুক করলো নাকি ঠাকুর? হ্যাঁ, ও তো কিছু বলতেছে না। কেঁদে পড়ল বদন। আহা, এখন কান্নাকাটির সময় নয়, আর মারধরেরও সময় নয়। আর কি কি পরিবর্তন তুমি লক্ষ্য করেছো সেগুলো একটু বলো তো। পরিবর্তন বলতে ঠাকুর, আমি যতটুকু বুঝেছি আমার বউয়ের ঘুম ভীষণ বেড়ে গেছে। মানে এমনিতে আমার ঘুম ভীষণ পাতলা। একা বাড়িতে কাজকর্ম করার কেউ নেই, তাই বউ যখন পোয়াতি হয়েছিল রাতে যখন বাইরে যাওয়ার প্রয়োজন পড়তো আমায় ডেকে তুলতো। সেই থেকে আমি সর্বক্ষণ সতর্ক হয়ে থাকি। ভীষণ পাতলা আমার ঘুম, কিন্তু এখন যেন আমার ঘুম অসম্ভব বেড়ে উঠেছে।
মায়ের ইচ্ছায় দুপয়সা অর্জন হয় ঠাকুর, কেবল ওই নাওগুলো খদ দিয়েই। কিন্তু তাও কি যে মরণ ঘুম চোখে লাগে আমি বলে বোঝাতে পারবো না ঠাকুর। মাটি কাটার পরিশ্রমের ঘুম যেন। বউ বলে ছেলে কাঁদলেও আমি নাকি শুনতে পাই না, এক এক সময় গায়ে হাত দিয়ে দেখতে হয় আমার নিঃশ্বাস পড়ছে কিনা। অথচ এই একই অভিযোগ আমার বউয়ের ওপরে। সেও এত ঘুমায়, মাঝে মাঝে আমারই সন্দেহ হয় এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। বেশ, আর কিছু মনে করতে পারো? বাচ্চাটা কখন কাঁদে? ওর মা, মানে ওই বউ দুধ খাইয়ে শুইতে দেওয়ার সাথে সাথে ছেলে কাঁদে না। ছেলে কেঁদে ওঠে ওই সন্ধ্যা রাতের দিকে বা ওই ভর দুপুরের দিকে আচমকাই। তখন থামাতে গিয়ে দুই একবার দেখেছি ছেলের ঠোঁটটা, গায়ের চামড়া কেমন যেন নীলপনা হয়ে থাকে ঠাকুর। কবরেজ মশাই বলেছেন পেটের চুল চামড়া সব নাকি ওই আস্তে আস্তে উঠবে, সব নাকি ঠিক হয়ে যাবে। কিন্তু তাই বলে এতদিন ধরে তো এমন চলার কথা নয়। আর ছেলের শরীরটা যেন ওই ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ঠাকুর। নীল ভাব যেন বেড়ে উঠছে শরীরের মধ্যে। টুকটুকে গৌরপানা আমার ছেলে, জালি জালি শিরা উপশিরাগুলো একেবারে লাল পানা দেখাতো, এখন কেমন নীলচে হয়ে গেছে ঠাকুর। ছেলের চোখের ভিতরে সাদাটাও কেমন নীলচে, কালো রং দেখতে পাই না। আপনি আপনি আমাদের বাঁচান ঠাকুর, আপনি বাঁচান। সে সময় কোনো গন্ধ বা কোন রকম অন্য কিছু লক্ষ্য করেছো? আগে আগে কর্তা, মাটির ওপর বাড়ি, ব্যাঙ আর ওই ঝিঝির ডাক তো শুনেই আমি বড় হয়েছি, কিন্তু কিন্তু ইদানিং যেন ব্যাঙের ডাকে কান একেবারে ঝালাপালা হয়ে যায় ঠাকুর। অন্যদিকে একই সময় বদনের বাড়ি। বদনের বউ ছেলেকে দুধ দিয়ে পাশ ফিরে শুয়েছিল। সারা রাত ছেলেটা কেঁদেছে, ঘুমোতে পারেনি। এখন ক্লান্তিতে চোখ দুখানা টেনে এলো, না হলে দেখতে পেত ঘরের অন্ধকার কোণ থেকে ধীরে ধীরে একখানা ছায়া আস্তে আস্তে প্রকট হচ্ছে। অনুষঙ্গ হিসেবে একখানা পুঁতি গন্ধ ভরাট হচ্ছে ঘরে। অজস্র ছাই রঙের কাক তার ঘরের চালে উঠোনে ভরে গেছে। ভন ভন করছে মাছির দল তার ঠাকুর ঘরে, যেখানে সে ভোগ দেয়। এই ভোগের ফল মূল বাতাসা সব ছেয়ে ধরেছে কেঁটো মাছি। মরণ ঘুম এসে জড়ো হয়েছে বদনের বউয়ের চোখে। সে বুঝতে পারছে কিছু একটা অস্বস্তি হচ্ছে, কিন্তু চোখ ছাড়তে পারছে না। ওদিকে সেই ছায়া থেকে একখানা ভাষা ভাষা অবয়ব তৈরি হলো। পৃথুলা স্ফীতদরা বিরাট স্তন্য এক বিকট মূর্তি। তিনি স্তন্যদানের ন্যায় হাঁটু মুড়ে বসলেন। আদি মাতৃকার দিক বসনা স্তন্যদায়িনী রূপও আমরা অহরহ দেখি, কিন্তু তাতে অপূর্ব বাৎসল্য। মাতৃবোধের রসে মন ভিজে আসে, কিন্তু এই নারীর চোখে ভীষণ ঘৃণা আর জিঘাংসা। যে কোনো মানুষ ভয় আঁতকে উঠতে বাধ্য। তিনি আস্তে আস্তে শিশুটিকে নিলেন। আশ্চর্য, শিশু হাত পা ছুঁড়ে খেলা করছিল। এমতাবস্থায় সেও কাঁদল না, কেবল অবাক বিস্ময়ে সেই ভয়ঙ্করের দিকে তাকিয়ে রইল। তার বাম স্তন্যখানি তুলে শিশুর অধরে গুঁজে দিল। বঙ্কিম হাসি ফুটে উঠল মুখে। অধরের ফাঁক দিয়ে বেরিয়ে এলো কষের শ্বেত দন্ত। বদনের সাথে কথা বলতে বলতে হঠাৎ ভারী অস্বস্তি শুরু হলো বৈকুণ্ঠনাথের। অন্য কেউ হলে ভুরি ভোজন হেতু অম্ল ধরত, কিন্তু এই নির্দিষ্ট পাঠ গুরু তাকে দিয়েছেন ভবতারণ সংসারে চলে আসার পর। আরও অনেক পথ বৈকুণ্ঠ একা ঘুরেছেন। ষষ্ঠে বামাচার ফেলে সাধনার 7টি স্তর ছুঁয়েছেন তিনি। এখান থেকেই প্রাপ্ত সারমেয় সদৃশ তীক্ষ্ণ ঘ্রাণ ও শিবা সদৃশ ধী। বদনের গল্পের থেকে মন সরিয়ে মনকে কেন্দ্রীভূত করার চেষ্টা করলেন। হ্যাঁ, ওই তো বদনের পেছনে একটা কালো ছায়া গড়ছে এবং ভাঙছে।
ছইয়ের মতো গুঁড়ো গুঁড়ো ধূলিকণা দিয়ে যেন তৈরি। গুরুদেব শুভাশুভ এর হিসেববিহীন যে মুক্তিহীন প্রেতের কথা বলেছেন, তাদের মতো চেহারা। বদনকে নজর রাখছে তারা, কিন্তু কেন? তখনই মনে পড়ল বদন এখানে এসেছে, তার মানে বাড়িতে তার স্ত্রী একা। দ্রুত দৌড়ে চলেছেন বৈকুণ্ঠনাথ আর বদন। মাঠ ভেঙে ছুটেছেন তারা। হিতাহিত জ্ঞান রোধ হয়ে গেছে। বাড়ির কাছাকাছি থেকেই দেখতে পেলেন অজস্র কাক তার ঘরের ওপর বৃত্ত মারছে। আশেপাশের মানুষজন ঘর থেকে বাইরে বেরিয়ে সেই দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু সকালের কোন্দলের কারণ হবে ভেবে কেউ বদনের ঘরে ঢুকছে না, সাহস পাচ্ছে না। চৌকাঠে পা রাখতে গিয়েই ধাক্কা খেলো যেন বৈকুণ্ঠনাথ। এক বিষম ঝাঁঝালো গন্ধ এসে তার নাক মুখ চুইয়ে দিল। তাড়াতাড়ি করে বদনকে দূরে সরিয়ে দিল। তারপর নিজের ঝোলা থেকে বের করলেন শঙ্খ। এই শঙ্খ গুরুদেবের দেওয়া। গুরুদেব মা নটিনীর সিদ্ধ। জগৎ কল্যাণী নটিনী অপেক্ষা ধনাত্মক কিছুই নেই। এর ব্যবহার কেবল বিপর্যয়কালে। দুবার অস্পষ্ট শব্দ করে তীক্ষ্ণ নিনাদে সরব হলো শঙ্খ। সাথে সাথে উড়ে গেল কাকগুলো। ভীষণ ত্রাসে তারা মিলিয়ে গেল দিগন্ত রেখায়। ঘরের মধ্যে বিকট আওয়াজ উঠল, সেই সাথে একটা শিশুর কান্না এবং তার মায়ের হাউমাউ সব শোনা গেল। স্বস্তির নিঃশ্বাস করলেন। শিশুটি কেঁদে উঠেছে, মানে আপাতত বিপন্মুক্তি ঘটেছে। সন্ধেবেলা চণ্ডীতলা এসেছেন সবাই। গ্রামের মাত্র একবেলায় আমূল পরিবর্তন ঘটেছে। ঘরে ঘরে শিশুরা পীড়িত। এতদিন প্রচ্ছন্ন ছিল, এবার যেন প্রকট হচ্ছে। কবিরাজ কিছুই বুঝছেন না। ঠোঁট নীলাভ, চক্ষু পটহ থেকে রক্তাভ নয়, নীলচে শিরা। বাচ্চারা সারা দিন যন্ত্রণায় কোকিয়ে কাঁদে। করাল সমন শনৈ শনৈ অগ্রসরমান। লক্ষণীয়ভাবে মায়েদের ঘুম বেড়ে গেছে। এমন বেড়ে গেছে যে শাশুড়িরা মুখ নাড়া দিতে লেগেছেন। ননদের সাথে খণ্ডার বাঁধছে, অথচ ঘুম কমে না। আর ঘুমের মধ্যেই কে যেন ঘরে ঢোকে। মাটির ঘরে পায়ের ছাপ, অথচ উঠোনের ভিজে মাটিতে দাগ নেই। এসব ঘরের কথা এতদিন ঘরেই ছিল। কেউ রা কাটেনি। নিজেদের মতো করে জল পড়া তেল পড়া করে দিব্যি চালাচ্ছিল। আজকের ঘটনা যেন আকুশি দিয়ে বের করে আনলো সব। বদনকে টেনে হিঁচড়ে এনেছে সবাই মিলে, মেরে রক্তাক্ত করে দিয়েছে গ্রামেরই লোকজন। মোড়লরা বলছেন গ্রামের বাইরে মাঠে গিয়ে বাসা নিক, ওই বিষকে ডেকে এনেছে। ভীষণ উত্তাপ অনুভব করে ভনিতা না করেই উঠে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলেন বৈকুণ্ঠনাথ। বাবা সকল, যে বিপদ তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছে তাকে এত সহজে তাড়ানো সম্ভব নয়। তার গ্রন্থবদ্ধ নাম পুতনা। স্ফীতস্তনা, গরল দুগ্ধক্ষরা সে অপশক্তির জন্ম মাতৃবোধ থেকে। মা 70 হলে তার চেয়ে বড় 70 কেউ নেই। সেই ছড়িয়ে পড়েছে গ্রামের মধ্যে। কি জানি, হয়তো পূজিতা ও সেবিতা হচ্ছে তোমাদের গৃহকর্ত্রী পুত্রবধূদের হাতে। অলক্ষ্যে উৎসর্গ হচ্ছে ছাওয়ালপনেদের জীবন শক্তি। কিন্তু এতে বদনের হাত নেই। এ হবারই ছিল। সে এভাবেই আসে, এর শিকড় অন্য কোথাও। বদন নিজেও শিকার। নীল পাথর বাহক বয়ে এনে বদনের কাছে ফেলেছে। আমি দোষ দেখি না। ও রাক্ষসী পাথর, ওর মায়া অমনি। আমার স্থির বিশ্বাস, ইতিমধ্যে যে যে দুগ্ধপোষ্য শিশুরা রয়েছে বা যাদের মাতৃস্তন্য পানের অভ্যাস রয়েছে, সেখানে সেখানে ওই পাথর পৌঁছে যায় নিঃশব্দে। আজ না হয় কাল প্রকাশ পাবেই। শুষে নেয় এক একটা প্রাণ। জ্বলে ওঠে নীল হীরক দীপ্তি। তৈরি হয় রাক্ষস বীজ। এমনই ওই রাক্ষসীর মায়া। ওই পাথরকে দূর করা সম্ভব নয়। দূর করতে পারলে অনেক আগেই দূর করা যেত। সুতরাং প্রথমেই যে কাজটা করতে হবে, শিশুদেরকে গ্রামান্তরে পাঠাতে হবে। এবং মাতৃবিনে মায়েরা এখন পুতনি সত্তার অধীন। কিছু বলাও বৃথা, তবে ওর ক্রিয়া শুধু ক্রিয়া করা অঞ্চলেই সীমাবদ্ধ। এবার আবার উত্তেজিত ঘুষঘাস শুরু হলো। স্বাভাবিক, এইটুকুন কথায় মানুষের প্রশ্ন আরও বাড়ে। তাই সরাসরি পুতনার প্রসঙ্গে গেলেন।
পুতনার কাহিনী এক নিঃশ্বাসে বলে গেলেন বৈকুণ্ঠনাথ। সকল কথাই জানা, তবুও বৈকুণ্ঠনাথের জাদু কথনে সবাই শুনছিল। একটু নিঃশ্বাস নিয়ে আবার বলা শুরু করলেন। এতদূর সব ঠিকই ছিল, এই শেষ হলে ভালো হতো, কিন্তু পুতনা কেবলমাত্র পুরাণের ওই চরিত্রটি নয়। পুতনার মৃত্যু ঘটেছিল, তার মুক্তি হয়েছিল শ্রীকৃষ্ণর হাতে, কিন্তু ততদিনে তৈরি হয়েছে বৃহৎ সেই পুতনা গোষ্ঠী। তার 16 ভগিনী, খোদ রাবণের বংশ তারা। রামায়ণ থেকে মহাভারতের যুগ অবধি এক বিরাট সময় ধরে তারা পূজা পেয়ে শক্তিশালী করেছে নিজেদের। রাজা সিংহাসন নিষ্কণ্টক করতে শিশুকে হত্যার তারা ছিল অব্যর্থ বাল। কালের পর কাল জুড়ে কিংবদন্তি থেকে অপদেবতায় পরিণত হয়েছে। তাদেরকে জাগানো হয় স্বার্থে, তারা আজও ভীষণ অপদেবতা, পূজিত হয়ে চলেছেন গহীন অরণ্যে। সে জাগে ক্ষুধার সময়, সাপদের মতো ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নেয় শিকার। বর্জিত মৎস্য শিশু অন্ত্র দিয়ে ওড়া দেয় তার পূজা। মূল শিলাখানা যেমন নারকীয়, তেমনি বিভৎস ভয়ঙ্কর যক্ষিণীর মূর্তি অপেক্ষাও ভয়াবহ। ওই যে নীলপাথর, এককালে বাবা মায়ের বুকের ধন ছিল, তাদের হত্যা স্মারক করে বীজ তৈরি করে ওরা। সেই বীজ পোতা থাকে অরণ্যের গভীরে। সেই বীজ থেকে আরো পুতনা সেনার জন্ম হয়। তারা সবাই মৃত্যুহীন জীবন। এখন ওরা ঘুমন্ত। যেদিন কলির 16 কলা পূর্ণ হবে, সেদিন পুতনার সেনা জাগ্রত হবে। মাটি থেকে উঠে আসবে বিষ্ণু বিদ্বেষী মহাবলী, মনুষ্য দুনিয়া ছারখার করবে। দুর্ভাগ্যক্রমে আমরা তার সাক্ষী। আমাদের গুরুদেব কাল শক্তিকে ক্ষয় করতে গিয়ে। আসল বিষয়টাই তো আমরা এখনো জানতে পারিনি। এই গ্রাম তারা বাঁচলো কেন? কবে এলো ওরা? ভবতারণ থামালেন গুরুভাইকে। বৈকুণ্ঠনাথের গলা কাঁপছিল, চোখ দিয়ে গড়িয়ে নামছে জল। বাধ্য হয়েই ভবতারণ প্রসঙ্গান্তর করে থামালেন বৈকুণ্ঠনাথকে। এরা ভয় পেয়ে গেলে সবই পণ্ড হবে। বৈকুণ্ঠনাথের কথা তন্ময় হয়ে শুনছিল সবাই। এখন ভয় পেয়ে হাউমাউ করে উঠলেন মোড়ল। একদল ভিনদেশি যাযাবর এসেছিল গো ঠাকুর, তখন আপনি গায়ে ছিলেন না। সোনা চাচার জমিদার বাড়িতে রটন্তী পুজো আর চতুর্দশী অন্তে মৌনী পুজো সারতে গিয়েছিলেন। কি ভুল যে করেছি! গঙ্গাসাগরে তীর্থ করতে এসেছিল একদল ভিনদেশি। গ্রামের নদীর চড়ায় নৌকো বেঁধেছিল, সঙ্গে স্ত্রীলোক ছিল। স্ত্রীলোকের দীর্ঘ নৌযাত্রার দরুন উদুরি উপরি পীড়া হচ্ছিল। এই চড়ায় দিন কয়েকদিন বিশ্রাম নিচ্ছিল। ওরা গ্রামে দারুণ মিশে গেল। ভগাদার মুদির দোকান, বুড়ি খুঁড়োর দিস্তেখানে এসেছিল। কাঠকুটো খরিদ করতে এসে গল্প জুড়ত কেমন ভাঙা বাংলা, কিন্তু বোঝা যায় আপনি তো সময় প্রায় পক্ষকাল অনুপস্থিত থাকেন। 10-12 দিন গায়ে ছিল, নাওগুলি মেরামত করিয়েছিল, মন্দিরও দর্শন করেছে, সঙ্গে সাধু সন্ত ছিল তো, জপাদি সারবেন বলেছিলেন। কথায় কথা বাড়ে। মোড়ল থেকে গ্রামের অন্য লোকজন বিবিধ কথাবার্তা সুতো ছাড়িয়ে বেড়েই চলছিল। কিন্তু আবার অন্যমনস্ক হয়ে পড়লেন বৈকুণ্ঠনাথ। দূরে সন্ধ্যার আকাশে একখণ্ড ফ্যাকাশে লাল মেঘ উঠেছে। অমন সিঁদুরে মেঘ দেখলে ডরান তিনি। আস্তে আস্তে সমস্ত সুতোগুলো গিঁট পড়ছে। তিনি স্থির নিশ্চিত ওইখানেই যে সাধুর সাথে বদনের স্ত্রীর দেখা হয়েছিল, সেও এই দলের লোক। নাও মেরামতির কালে বদনের সাথে সাক্ষাৎ হয়েছিল। সেই থেকেই নজর ছিল বদনের ওপর। আর ও মন্দিরে দেব নাই। জপের ছলে উল্টো আচারে অশুদ্ধ করে দিয়ে গেছে দেবতার বাস। শুদ্ধ স্থানে এত অশুদ্ধতা আসে না। ওই যে কালো কাক, ওরা সাদা চোখে কাক মনে হলেও যে কাক নয়, তা তিনি বুঝেছেন। গুরুদেবের পুঁথিতে আঁকা সেই নরক পক্ষী, অশুদ্ধ দেবহীন স্থানে ওরা খুঁটে খেতে আসে। সেই একই চক্র, ভিনদেশি সেজে আসা। তারপর আস্তে আস্তে এখন এরা অনেক শক্তি বৃদ্ধি করেছে। চুরি করে নিজেদের চিহ্নিত করে না, নিঃশব্দে অপদেবীকেই ঢুকিয়ে দেয়, পুষ্টি দেয় অলক্ষ্যে। নাতিকে যে গল্প বলা হলো না, সেই গল্পটা মনে পড়ে যাচ্ছে বারবার। বৃদ্ধ মানুষটি জোর হাতে বসে আছেন। অনেক কষ্টে খুঁজে খুঁজে গুরুদেবের কুঁড়ে ঘরে এসে পৌঁছেছেন।
তার মুখের কুঞ্চিত বলিরেখা, কপালের চিকচিকে ঘাম আরো বেশি করে ফুটিয়ে তুলেছে তার অসহায়তাকে। বৃদ্ধ গুরুদেবের খোঁজে তারাপীঠ থেকে কাশী বহু জায়গা ভ্রমণ করেছেন, অবশেষে খুঁজে পেয়েছেন। নীল পর্বত থেকে বেশ খানিক দূরে অবস্থান নিয়েছি। ব্রহ্মপুত্র এই স্থলটিতে অন্তঃসলীলা। ঘন গুল্ম জঙ্গলের মধ্যে কুটি বেঁধে গুরুদেব ধ্যান জপ করেন। আমরা পার্শ্ববর্তী গ্রামে যাই, যতটুকু যা সেবা পাই নিয়ে আসি, বাকি সময়টা ধ্যান জপ করেই কেটে যায়। ঘন বর্ষায় যখন প্রবল জলস্রোতে সবকিছু ভেসে যাবে, তখন আরো উপরের দিকে উঠে আমরা সাধনায় বসব। 3 মানুষের চক্র সাধনা, অজন্তা কামিনীর ধ্যান, সেই উদ্দেশ্যেই তো এখানে আসা। তাই আমরা মুষ্টিমেয় মানুষের ছাড়া কাউকেই আমাদের ঠিকানা দিয়ে আসিনি। কিন্তু এই মানুষ এসে পৌঁছেছেন মানে নিশ্চয়ই ভয়ানক কিছু বিপদ হয়েছে। কিন্তু সেদিনের ঘটনার পর গুরুদেবের স্বাস্থ্য যেমন ভেঙে গেছিল, তেমনি খট মেজাজি হয়ে গেছিলেন। ভদ্রলোককে ভীষণ মুখ নাড়া দিলেন। অবশ্য মন্দিরে মায়ের দর্শনে যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে ভদ্রলোকের জন্য 4টি চাল চড়াতে। মায়ের মন্দির থেকে ফিরে অদ্ভুত শান্ত হয়ে গিয়েছিলেন গুরুদেব। ভদ্রলোককে কাছে ডেকে বসিয়ে মাথায় হাত বুলিয়ে সামান্য কারণ বাড়ি শুদ্ধি করে তাকে পান করিয়ে সুস্থিত করলেন। আমরা জানতে পেরেছিলাম সেই ভয়াবহ কাহিনী। মানুষটা মালভূমি প্রদেশের যোদ্ধা। মা লক্ষ্মীর কৃপায় তার গৃহে সুখের অন্ত নেই। রুক্ষ পার্বত্য প্রদেশে তার তালুক, কিন্তু কখনোই অশান্তি বা রোগ বিরোগ নিয়ে বিশেষ সমস্যা পেতে হয়নি। মোটামুটিভাবে গুটিকয় প্রজাদের ঘর নিয়ে ভালোই চলছিল তার। সবকিছুই ঠিকঠাক চলছিল। এরই মধ্যে বছরখানেক আগে পুরনো বেদের দল এসে উপস্থিত হয়। তিনি এদের চটান না, এরা নানা রকম শিকড়ের খোঁজে আসে। মূলত জপুত্থ, নাগকণা, টিপুলত্তির মতো দুর্লভ শিকড়ের খোঁজ মেলে ওই অঞ্চলে। টিলা পাহাড়ের গায়ের খাজে খাজে এই সমস্ত গুল্মগুলোর দেখা মেলে। ওরাই এগুলোকে সংগ্রহ করে আর তারপর বুটি বানিয়ে নিজেরা নিয়ে যায়। গ্রামের লোকেদেরও রসদ দিয়ে যায়। ওরা পার্বত্য মালভূমির নানা রকম সর্প, বিষাক্ত কীট পতঙ্গ ধরে নিয়ে চলে যায় ওষুধপালা তৈরির তাগিদে। একদিক থেকে ভালোই হয়, তবে এইবারে বেদে দলে একটা লক্ষণ দেখছিলাম। তারা তাদের নারীদের নিয়ে আসেনি, সব নতুন মুখ। সচরাচর এদের 30 জনের দলে অন্তত 7-8 জন নারী থাকে, কিন্তু এইবার মাত্র 5 জনের দল, একজনই পুরনো। তাই খানিকটা দ্বিধান্বিত হয়ে পড়ে গ্রামের মধ্যে এদেরকে থাকতে মানা করি। ওরাও দ্বিরুক্তি না করে জঙ্গলেই ডেরা বাঁধে। এভাবেই দিন কাটছিল। ওরা জঙ্গলে থাকে, গাছগাছরা শেকড় বাকড় সংগ্রহ করে চাল ডাল ইত্যাদির জন্য গ্রামে আসে। বদলে গ্রামের মানুষ নানা রকম খুচরো রোগের তাবিজ, শিকড় ইত্যাদি পায়। গোল বাঁধল এক পক্ষকাল পরে। হঠাৎ করে একদিন দক্ষিণ দিকের এক পাড়ায় এক গোয়ালা শিশু বেমালুম হারিয়ে গেল। মাটা তাকে দোলনায় শুয়ে ঘরের কাজ সারছিল। এর মধ্যেই এই ঘটনা ঘটে। অথচ পাথুরে বাড়ি, পাথুরে পাঁচিল দিয়ে ঘেরা, রুক্ষ পাহাড়ি জঙ্গলের স্থান। কোথাও কোনো জন্তু জানোয়ার হয়তো আসতে পারে। আমার বাপের আমলে একটা চিতা বাঘের উৎপাত ছিল। সে সময় এরকম 2-1টা ঘটনা ঘটেছে। তাই এটাকেও বিচ্ছিন্ন ঘটনা দাগিয়ে দিল ওরা নিজেরাই। মায়ের চাপা কান্নাটুকু বাদ দিয়ে স্তিমিত হয়ে গেল সবটা। হুলস্থুল কাণ্ড বাঁধল আরো কয়েকদিন পরে। আর একটা শিশুও বেমালুম উবে গেল। বাধ্য হয়ে আমাকে হস্তক্ষেপ করতে হলো। কোতোয়ালি নেই। সাহেবরা যেখান থেকে লাভ পায় না সেই অঞ্চলে তারা আগ্রহ দেখায় না। কাজেই আমি ওখানে সব তদন্ত করতে নেমে গ্রামের বিচার সালিশিতে গেলাম না, কারণ মানুষ ভয় পেয়েছিল। তাই বাড়ি বাড়ি গিয়ে যতটা সম্ভব
তৌকি করার চেষ্টা করলাম, আর এখানে একটা আশ্চর্য মিল আবিষ্কার করলাম। দুই ক্ষেত্রেই মা মরার মতো ঘুমিয়ে পড়েছিলেন। প্রথম মাটি দাবার খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন, আর ঘুম ভেঙে দেখেন যে দোলায় শিশু নেই। আশ্চর্য বিষয়, তিনি আবিষ্কার করেন যে তিনি ঘরে নেতা দিতে দিতেই ঘুমিয়ে পড়েছিলেন। নেতার নুটিটি তার পাশে ভিজে অবস্থাতেই পড়েছিল, হাত ময়লা। দ্বিতীয় জন ভোর সকালবেলা রান্না করতে করতে রান্নাঘরের পাশটিতেই ঘুমিয়ে পড়েছেন। চুলায় তরকারি ধরে পুড়ে গিয়ে সেই গন্ধ প্রতিবেশী গৃহে ধাক্কা মারে। প্রতিবেশীরা এসে তাকে ধাক্কা মেরে ঘুম থেকে তোলেন, আর আশ্চর্যভাবে দেখা যায় পাশের দোলনায় শিশু নেই। বুঝলাম ঘটনা অনেকখানি অন্যরকম ভাবেই পরিবেশিত হয়েছে। আসল কথাগুলো যদি সত্যি হয়, এবারও চিন্তার বিষয়, বড়ই অস্বাভাবিক। প্রাথমিক সন্দেহ পড়ে ভিনদেশি বেদেদের ওপর। হম্বিতম্বি করার প্রয়োজন পড়েনি, তাদের ছোলা পোটলা তারা নিজেরাই এগিয়ে দিয়েছিল। সর্প আর ঔষধি গাছ ছাড়া কিছুই নেই। উল্টে আমাদের কথা শুনে তারাই ভয়ানক চিন্তিত হয়ে পড়ল। আমাদের সাথে শিশুদের খোঁজে বের হয়। 4 দিন খুঁজেও জঙ্গলের মধ্যে এমন কোনো চিহ্ন খুঁজে পেলাম না যাতে নিশ্চিতভাবে বলা যায় কোনো জঙ্গলি জানোয়ার এদিকে এসে পড়েছে। এরই মধ্যে আর একটা শিশুও উধাও হতে হতে বেঁচে যায়। তার মাও অমনি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এমন ঘটনা ঘটছে বলে প্রতিবেশী থেকে শুরু করে সবাই সচেতন থাকত। কোনো ঘরে শিশু কাঁদলে তাদের প্রতিবেশীরাও মাঝে মাঝে সে ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখে নিত যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেদিনও অমনি দেখতে গেছে, দেখে কিনা ছেলেটা প্রাচীরের ওপর রাখা, আর তার মা উঠোনে একপাশে গুটি মেরে শুয়ে ঘুমোচ্ছে। খড় রৌদ্র তেজ এসে পড়েছে তার ওপর, তাও সে অকাতরে ঘুমিয়ে চলেছে। তাড়াতাড়ি ছুটে এসে পাঁচিল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুও গভীর ঘুমে আচ্ছন্ন, ঘুম আর ভাঙে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে স্নান করিয়ে হাত পা ডলে তবে তার সার ফিরে আসে। নেহাতি দুগ্ধপোষ্য শিশু, কথা কইতে পারে না, আর তার মাও যেন কেমন বোবা হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে কোনো সার নেই। সেই দিন রাতেই ঘটে ঘটনাটা। আমাদের গ্রাম থেকে নিচে হাটে পাহাড়ি বাঁশকোর, কন্দ, গেঁড়ি এইসব বেচতে যায়। হাট ভাঙার পর তাদের পাহাড় বেয়ে ওপরে উঠতে উঠতে সন্ধ্যা রাত হয়ে যায়। তেমনি ফিরে আসছিল তারা। জঙ্গলের গভীরে আগুন দেখে থমকে দাঁড়ায়। আগুন লক্ষ্য করে অতি সন্তর্পণে জঙ্গলের গভীরে এগিয়ে যায়। সেইখানে এক অদ্ভুত দৃশ্য। শব্দহীনভাবে উদ্দাম নেচে চলেছেন 5 জন পুরুষ। নাচের জন্য শব্দের প্রয়োজন, কিন্তু তাদের এই নাচ যেন কঠিন অনুশীলন। কোনো রকম শব্দ ছাড়াই তারা নিঃশব্দে নেচে চলেছেন। মঞ্চের মতো করে সাজানো শালের তল, দোলনায় সাজানো পুতুল, গাছের কোণে স্তূপ করা খড়ের পুতুল। দেখতে দেখতে খানিকটা চমকিত হয় ওরা। যাত্রাপালার মহড়া নাকি? কিন্তু না, ভালো করে দেখতে থাকলেন এই নাচের বিভঙ্গ যেন কেমন চেনা যায়। ওই পুতুলগুলো শিশুর প্রতিরূপ। এক পুরুষের 2 উরুর মধ্যে বেরিয়ে আসছে খড় পুতুল, অর্থাৎ দাইমা গর্ভপাত করছেন। তারপর দাইমা সেই শিশুকে ধরে আছাড় মারছেন পাথরে। শিউরে উঠল তারা। এ কি বিকট নাচ! এ কি মহড়া নাকি? এর পরের দৃশ্য আরো ভয়ানক। আপন মনে খেলা করছে খড় শিশুরা। ছুটে এসে ঝাঁকিয়ে তাদের ছুঁড়ে দিচ্ছে শূন্যে। টুকরো টুকরো হয়ে যাচ্ছে খড় শরীর। গড়িয়ে পড়ছে মানুষগুলো নিঃশব্দ অট্টহাসিতে। এমন বিভৎস বিকট প্রদর্শন কেবল কোনো অমানুষই করতে পারে। দোলনায় ঘুমোচ্ছে শিশু, তাকে লাফিয়ে ঝাঁপিয়ে ভয় পাওয়ানো হচ্ছে, টিপে ধরা হচ্ছে তার গলা। এ কি নৃত্য অভিনয়? তাদের যাবতীয় রোষ ওই ছোট ছোট প্রাণগুলোর ওপরে পড়ছে। যেমন নাচ শুরু হয়েছিল তেমনই থেমে গেল। থম হয়ে বসে পড়ল সবাই। আরো 2-1টা মশাল জ্বালে তারা। দৃশ্যমান হয় সম্মুখ ভাগ।
সেখানে আশ্চর্য এক প্রস্তর মূর্তি। নিঃশব্দে মন্ত্রপাঠ শুরু করলো সকলে, যেন গুনগুন করে ভ্রমর গুঞ্জন করে চলেছে, এতটাই নিঃশব্দ মন্ত্রপাঠ। বন কাঁপিয়ে সঙ্গে সঙ্গে দূরে কোথাও একটা ভীষণ শব্দ ওঠে, সঙ্গে সঙ্গে থেমে যায় মন্ত্রপাঠ। মশালের আলো সবই প্রায় নিভিয়ে দেওয়া হয়, কেবলমাত্র একটি মশাল প্রজ্বলিত থাকে। আবছায়া অন্ধকারে জঙ্গলের গভীর থেকে কেউ যেন একজন এগিয়ে আসে। পর্বতের ন্যায় বিশাল তার দেহ, ভীষণ উগ্র গুল্ম গন্ধ বেরোচ্ছে তার গা থেকে। আলোর দিকে পিছন করে দাঁড়ায় সেই মূর্তি। এইবার বোঝা যায় যে তিনি হচ্ছেন নারী। আর তারপরেই সেই ভয়াবহ দৃশ্য। আকারে বোঝা যায় একটানে খুলে ফেললেন তার বক্ষ বন্ধনী। আধারে অনুমান করা গেল তার স্তনে বসে আছে সহস্র মক্ষিকা। মশালের আলোয় জলজল করছে তাদের লক্ষ পুঞ্জাক্ষী। ভীষণ শব্দে গুঞ্জন তুলে তারা ছড়িয়ে পড়ল চতুর্দিকে। পুতিগন্ধে আচ্ছন্ন হলো সব। মানুষগুলো একটা ছোট্ট শিশুকে হাতে ধরে তুলে দিল তার কাছে। হাঁটু মুড়ে স্তন্যদানের ন্যায় বসে শিশুটিকে কোলে তুললেন সেই উলঙ্গিনী ভীষণা। কি হলো বোঝা গেল না। মুহূর্তখানেক পর শিশুটিকে ছুঁড়ে ফেলে দিলেন বনের ভেতর। সহস্র দাদুরি একসাথে ডেকে উঠল। দাদুরির উল্লাস থেমে যেতে দেখলাম বনের ভেতরে একটা টকটকে নীল উজ্জ্বল আলোময় হীরকখণ্ড জলজল করে উঠল। মানুষগুলো পাগলের মতো নৃত্য শুরু করলো। এইবার সেই বিকট নারী মূর্তি ভোজে বসলেন। শুরু হলো তার পূজা। ভর্জিত মৎস্য আর কর্তিত অন্ত্র আর কিছু অদ্ভুত উপাচারে শালপত্রে উৎসর্গ করল খাদ্য। মৎস্য হাতে ধরে সেই ভীষণা নারী মূর্তি প্রস্তরের মধ্যেই যেন মিলিয়ে গেল। আমাদের গ্রামের লোকেরা নিজেদের আর স্থির রাখতে পারেনি। সাথে সাথে আক্রমণ করেছিল বেদেদের। বনপথে যাতায়াত করতে হয় বলে কিরিচ ছোড়া তাদের সাথেই থাকে। ভীষণ আক্রোশ, অনায়াসে মেরে ফেলেছিল উপস্থিত কয়েকজনকে। কিন্তু আশ্চর্য, লোকগুলো নাকি বাধা দেয়নি, শুধু হেসেছিল। একজনকে বেঁধে রেখে আমাকে খবর দিয়েছিল। আমরা গিয়ে পৌঁছালাম। একটা নয়, দেখি দুটো হীরকখণ্ড জলজল করছে। মানুষটিকে প্রচুরভাবে পীড়ন করা হলো, কিন্তু মুখ থেকে তার একটা কথাও বের হলো না। শেষে ক্ষুব্ধ গ্রামবাসী তাকে গাছের ডালে বেঁধে পুড়িয়ে দেয়। সে মূর্তিটাকেও ভেঙে গুড়িয়ে তছনছ করে দেয়। কিন্তু কি আশ্চর্য, কোনো ব্যাঙের দল আমরা দেখতে পাইনি। আস্তে আস্তে এই ঘটনা আমাদের মন থেকে মুছে যায়। 3 মাস পরে আসে বর্ষা। এইবার শুরু হয় মৃত্যুযজ্ঞ। গ্রামে একের পর এক শিশুর বিষক্রিয়ায় মৃত্যু হতে থাকে এবং প্রত্যেক ক্ষেত্রেই তারা দুধের শিশু। 2-3টে ঘটনা এমন ঘটার পর আমরা একদিন সূত্রের সন্ধানে সেই ছেড়ে যাওয়া অরণ্যে যাই। সেই বনের মধ্যে গিয়ে পৌঁছে দেখলাম কি আশ্চর্য, আমাদের জন্য অপেক্ষা করছে এক অজানা বিভীষিকা। নীল হীরকখণ্ডগুলো ক্রমশ বাড়ছে। আমরা যখন সেখানে দাঁড়িয়ে আছি তখনই গ্রাম থেকে ওঠে কান্নার রোল। আরেকটি শিশু মারা যায়। আর কি আশ্চর্য, সাথে সাথেই দেখি আরেকটি হীরকখণ্ড বেড়ে গেছে। হাত তুলে ভদ্রলোককে থামিয়েছিলেন গুরুদেব। তারপর বললেন, তোমাদের গ্রামে আমি যাব, তবে তোমাদের গ্রাম শূন্য করে যতটা সম্ভব পারবে অন্য গ্রামে নিয়ে বাসা বাঁধবে। আমার ক্ষুদ্র ক্ষমতায় যতটুকু সম্ভব আমি করব, কিন্তু সে ভীষণ শক্তি যিনি আটকাতে পারবেন তিনি না এলে আমার পক্ষে তো সম্ভব নয়। আশাহত হয়ে প্রায় রেগে মেগে চিৎকার করে উঠে বৃদ্ধ বলেছিলেন, এই সাধু নয় ওই সাধু, এই তান্ত্রিক নয় ওই তান্ত্রিক, এই করতে করতেই আপনার দরজায় এসে পৌঁছেছি বাবা। এখন আপনি বলছেন আপনি পারবেন না, তাহলে আর কে পারবে আপনি বলে দিন। গুরুদেব সে কাহিনী বলেছিলেন। প্রাচীন ভূর্জপত্রের ধর্মপুঞ্জিকা পেয়েছিলাম। আমার গুরুদেবের ঊর্ধ্বতন ষষ্ঠ গুরুদেব
তার স্মৃতিতে লিখে যান ওই গ্রন্থ। গুরু পরম্পরায় পাওয়া ওই গ্রন্থে ছিল রাবণের 16 জন পুতনা বোনের উল্লেখ, শ্রীকৃষ্ণ কর্তৃক রত্নাবলী বধের পূর্বের কথা ও পুতনা মৃত্যুর পর সেই গোষ্ঠীর কথা সব বলা আছে। প্রাচীন সে গ্রন্থের পাতায় পাতায় বিভৎসতার ছবি, পুতনার ঘৃণা, ক্রোধ, বিদ্বেষ পুতনা গোষ্ঠীর জন্ম দেয়। ওই গোষ্ঠী বয়ে চলে যুগের পর যুগ, শিশু হত্যাকারী গোষ্ঠী। পুতনার মুক্তি হয়, কিন্তু তার বোনেরা বেঁচে রয়। বেঁচে যায় পুতনি গাউরি নামের এক রাক্ষসীর দল, যারা ভীষণ ক্রোধে, আক্রোশে শিশুকুলকে তছনছ করে গিয়েছে। তারা শিশুদের পীড়ন করছে, শিশুদের দমন ভক্ষণ করছে। ভারী ভয়ানক তাদের অত্যাচারের যন্ত্র ও চিত্র, সাক্ষাৎ বিভীষিকা। সেকালে মায়া ও জাদুতে রাক্ষসরা অদ্ভুত উন্নতি করেছিল। ময় থেকে তারক, মারিচ থেকে রাবণ কুবুদ্ধি বাদ দিয়ে যদি সত্য পালন করত, দেবতা হতে পারত। পুতনারাও এক অলৌকিক উপায়ে মৃত শিশুদের নাড়ি দিয়ে তৈরি করে নীল পাথর। ওই পাথর হলো বীজ। পুতনারাও এক অলৌকিক উপায়ে মৃত শিশুদের নাড়ি দিয়ে তৈরি করে নীল পাথর। ওই পাথর হলো বীজ। সময় ওর থেকেই তৈরি হবে সেনা। যে শিশুকে যতখানি পীড়নপূর্ণ হত্যা করা হয়েছে, সে তত ভয়াবহ। আর স্বয়ং কাইয়ের স্তন্য বিষে যারা দেহ ছাড়ে, তারা অজেয়, অক্ষয়। মাধব নিজের হাতে একাই সকল রাক্ষসদের শেষ করে কলুষীন করেছিলেন ধরাকে। পুতনা, বক সকলকে মুক্তি দিয়ে গেছেন। কেবল গোষ্ঠীর চিহ্নটুকু রয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পুতনি গাউরীদের নিধন নিমিত্তে তিনি রওনা হয়েছিলেন জানা যায়, কিন্তু তারপর কোনো এক অজ্ঞাত কারণে তারা রক্ষা পায় ও অজ্ঞাতবাসে যায়। এরপরই প্রভু আপনার ইহশ্রী ত্যাগ করেন ও ব্রহ্মরূপে শ্রীক্ষেত্রে বিরাজিত হন। কাজেই নিধন আমার সাধ্যাতীত। তবে আমি আমার সর্বশক্তি প্রয়োগ করবই। উপায় একটি আছে। কোনো অপশক্তি যখন নিজের প্রভাব বিস্তার করে, তখন সেখান থেকে শুভ অর্থাৎ দেবতাকে বিদায় দিতে হয়। আমি নিশ্চিত তোমাদের গ্রামে এমন কিছু ঘটেছিল, যার জন্য অপশক্তিটি নিজের দাঁত নখ বিরাজ করতে বিস্তার করতে পেরেছে। সেইটি সেই স্থানে গিয়েই বোঝা যাবে। ভদ্রলোক জানিয়ে দিলেন তাদের গোটা গ্রামটা বাস্তুগতভাবে দূষিত। সাংখ্যচারে অষ্টদোষ তার, সেই কারণেই ওরকম ঊষর অবস্থায় পড়েছিল। তাই তিনি নিঃশুল্কভাবে পেয়েছিলেন। তবে এক সাধককে দিয়ে বিধি করে মনুষ্য বাসযোগ্য ও উর্বর করেছিলাম, কিন্তু তিনি বলেছিলেন 25 থেকে 30 বছর পর এর বাঁধন কেটে যাবে। হিসাব মতো 32 বছর অতিক্রান্ত হয়েছে। তার কাছে গিয়েছিলাম। সাধক বলেছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যেই পুনরায় ক্রিয়া করা প্রয়োজন ছিল। এখন সবই তার হাতের বাইরে। তারপরে তিনি সন্ধান দিয়েছিলেন আপনার। এক পক্ষকালে রওনা হয়েছিলেন তারা সেই স্থানে। পথে যেতে যেতে গুরুদেব তাকে আর ভবতারণকে দুটি নির্দেশ দিয়েছিলেন। বৈকুণ্ঠ, তোর কপালে সংসার যোগ নেই, তুই সংসারী হোস নে। আর ভবতারণ, আমি দেহ রাখার পর তুই সংসারী হবি। গৃহী সাধক নতুন কথা নয়, তোর কাজ আছে। আমি থাকবো না, আপন প্রাণ ওখানেই ত্যাগ দেব। গ্রামের সীমানার বাইরে অদৃশ্য নারীর মতো রয়ে যাবে আমার আয়ত্ত অধীত বিদ্যারা। ওই শক্তিকে নিধন হয়তো করতে পারবো না, কিন্তু আমার সঞ্চয়ের অদৃশ্য বেড়িকে কেটে সে বাইরে আসতে পারবে না। শাস্ত্র নিয়ে প্রশ্ন এলে গুরুকে করা যায়, কিন্তু গুরুর আদেশ অমান্য করা যায় না। বুকের ভেতরে ঝড় উঠলেও সেদিন আদেশ অমান্য করতে পারিনি। হাউ হাউ করে কেঁদে পড়েছিলাম দুজনে। গুরুদেব হেসে মাথায় হাত রেখে বলেছিলেন, এইভাবেই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে রে, এইভাবেই করতে হবে। এতগুলো ভবিষ্যৎকে এইভাবে চলে যেতে দেওয়া যায় না।
ওখানে না বেঁধে দিলে পরস্পর উজাড় করে দেবে সব। গ্রামটাকে শূন্য করে গ্রামের বাইরে হোমকুণ্ড গড়ে অগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন গুরুদেব। দাউ দাউ করে জ্বলে উঠেছিল নশ্বর দেহ। উজ্জ্বল এক জ্যোতির্বলয় সেই দেহ হতে বেরিয়ে হারিয়ে গিয়েছিল মেঘের আড়ালে। পিতৃবিয়োগের যন্ত্রণা কেমন হয় তা তখনই টের পেয়েছিলাম দুজন। আজ এতদিন পর সেসব কথা মনে আসে। বৈকুণ্ঠনাথের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়েছিল। বহুবার পরিব্রাজন পথে সেই পরিত্যক্ত গ্রামের পাশে এসে দাঁড়িয়েছেন। পাহাড়ের খাঁজে পা রেখে দেখেছেন সেই গ্রামের সীমার বাইরে এক দুর্দান্ত তাপ। সে তাপ অনুভব করা যায় কেবল একটা স্বর ওই সীমায় পড়লেও নিমেষে পুড়ে ছাই হয়ে যায়। এক অদৃশ্য বলয় ঘিরে আছে। তাহলে আজ গুরুদেবের হয়তো মুক্তি হয়ে গেছে, তাই বেরিয়ে এসেছে এই কালান্তক। অমাবস্যার দিন মা রক্ষাকালীর পূজা করলেন বৈকুণ্ঠনাথ। নিজের সবটুকু ভক্তি আর সমর্পণ মায়ের পায়ে নিবেদন করলেন। তারপর গ্রামটিকে বন্ধন করলেন তিনি। ভবতারণের সাথে আলাদা হওয়ার সময় এগিয়ে এসেছে। ভবতারণ সংসারী মানুষ, তাকে এই বিপদে টেনে আনা চলে না, বরং তিনি গ্রামের গর্ভবতী স্ত্রী নারীদের আগেই গ্রামান্তরে পাঠানো হয়েছে। বাকিরাও ধীরে ধীরে চলে যাবে। ভবতারণের পরিবারটিকেও পাঠিয়ে দেওয়া হয়েছে একরকম জোর করেই। কেবল পুরুষরাই রয়ে গেছে। তিনি এখনো জানেন না কি ঝড় আসতে পারে, তাই চেয়েছিলেন গ্রাম খালি করে সবাই চলে যাক, কিন্তু পৈতৃক ভিটে কেউ ছেড়ে যায় না। দুই বন্ধু সন্ধেবেলা হব্বিষ্যি ও চক্র করেন আর গ্রামে টহল দেন। নদীর চড়ায় বসেছিলেন আজ। পাশে গ্রামটি নিঝুম হয়ে পড়ে আছে। এতটুকু আলো নেই, কেবল নীল প্রস্তরখণ্ডগুলো ধকধক করে জ্বলছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অজস্র প্রস্তরখণ্ড। গত কয়দিনে অজস্র ভবিষ্যৎ কালের অন্ধকারে বিলীন হয়ে গেছে, আর তার পরিবর্তে জ্বলে উঠেছে এক একটা নীল পাথর। এরাই বীজ, ভবিষ্যতের পুতনা দল। অপদেবতা জাগানোর কয়েকটি সূত্র আছে। পশ্চিম বাহিনী নদীর চতুর্মুখী শাখা জাল। ব্যতিক্রমী শ্মশান, অর্থাৎ শ্মশান সচরাচর ঊর্ধ্বস্থানে হয় না, নদীর চড়ায় হয়, কিন্তু এখানকার পুরো শ্মশানটি গ্রামের সবচেয়ে উঁচু স্থানে। তার চেয়ে বড় কথা, শ্মশানটি পুরো কারণ বাস্তুদেবতার মস্তক দিকে অবস্থান ছিল। জানতে পেরে শ্মশান পরিত্যক্ত হয়, কিন্তু হলে কি হবে? দোষ তো যাওয়ার নয়, যারা খোঁজার খুঁজে নিয়ে পৌঁছেছিল। অনেক চিহ্ন দেখে সুতো জুড়েছেন দুই বন্ধু। গাউরিরা তীর্থযাত্রীর ছদ্মবেশে এসেছিল। তাদের নৌকোয় জীবিত কোনো বলির প্রাণ ছিল। কোনো এক রাতে গ্রামের সবাইকে আচ্ছন্ন করেছিল মরণ ঘুমে। তারপর করেছিল ক্রিয়া। সেই বীজটিকেই ফিরিয়ে দিয়েছে বদনের হাত ধরে। বদনের বউ তাকে পুঁতেছে ঘণ্টাকর্ণের থানের পেছনে। কেউ জানেনি চরম বিষ্ণুবিদ্বেষী পূজা প্রায় চর্ম রোগের ভয় ও শ্রদ্ধায়। তার আশ্রয়ই বেড়ে উঠল আর এক বিষ্ণু শত্রু। আর 5 দিন পর একাদশী, সেই দিনেই হোম সারবেন তিনি। বাকি মায়ের ইচ্ছে। সহসাই কোথা থেকে একটা সেই বাঁশির সুর ভেসে এলো। বহু দূর থেকে বাতাসে কেঁপে কেঁপে আসছে সেই সুর। ধুনুর গন্ধের মতো সুমিষ্ট, আমের গন্ধের মতো ক্ষুধা উদ্রেককারী এমন মনোমোহন বাঁশির সুর আগে শোনেননি তারা। বহু স্থান ঘুরেছেন। ভবতারণ সংসারী হবার পর বৈকুণ্ঠনাথ সারা জীবন ঘুরেই গেলেন, আর ভাবতে ইচ্ছে হলো না। আবেশে চোখ বুজে আসছে। নদীর চড়া থেকে ফিরে এসে অনেক দিন পর একটু শান্তিতে নিদ্রা গেলেন। সে রাত্রে ভারী অদ্ভুত এক স্বপ্ন দেখলেন। তার সমস্ত ঘর যেন আলোয় আলো হয়ে গেছে, আর সেই আলোর মধ্যে একটি উজ্জ্বল লাল বিন্দু ক্রমশ হাতের রূপ নিচ্ছে। সেই হাত তার 5টি আঙুল তার কাঁধে রেখে মেঘনাদের মতো মন্দ্রিত লুকায়িত স্বর বলছে, তোর সময় এখনো আসেনি রে। তোর আয়ুরেখা
গান্ডীব ধনুকের মতন লম্বা, দাগহীন। এবার আমি আসি, আমার যাবার বেলা হলো, আর আমি তোদের স্বপ্নে আসতে পারবো না। ধর্মর করে উঠে বসেছিলেন। সকালবেলা যথা নিয়মে গ্রামের পথে বের হলেন। গ্রামে টহল দেওয়াটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই কদিনে। যে কজন রয়েছে তারা সবাই সুস্থ রয়েছে কিনা সেটা না জানলে শান্তি হয় না। অবশ্য বিপদ সেরকম কিছুই হয় না, সব যেন থম মেরে দাঁড়িয়ে রয়েছে। ভীষণ ঝড় ওঠার আগে ঠিক যেমন হয়। গোয়ালপাড়ার কাছাকাছি এসে আজ একটি ছেলেকে দেখলেন। অবশ্য ছেলে না বলে কিশোর বলাই ভালো। মাজা গায়ের রং, খাটো ধুতি পরনে, হাঁটুর ওপর ধুতি তুলে গোয়াল কেড়ে চলেছে। একে তো দেখেননি আগে। কে গো খোকা তুমি? কি নাম তোমার? কোথা থেকে এসেছো? নতুন দেখছি মনে হচ্ছে। ছেলেটি মুখ তোলে, লম্বা কাটা কাটা চেহারা, সারা গায়ে গোময়ের ছিটে, হাতের ওপর মস্ত গোময় তাল, পেছনে কালো সাদা দুইখানি গরু। সাদাটা নিশ্চিন্তে জাবনা খাচ্ছে। তালটি মাথার ওপর তুলে ছেলেটি সপ্রতিভ স্বরে উত্তর দেয়, আরে আমি এই হারাধনের শ্যালক। দাদাবাবু সবাই আমাদের বাড়ি গিয়েই উঠেছেন। কি এক বিপদ ঘটেছে নাকি, এখন কয়দিন থাকবেন। কিন্তু তা বলে গরু বাছুরগুলি তো আর না খেয়ে থাকতে পারে না। তাই এসেছি, এদেরকে দুবেলা খেতে দিয়েই ফিরে যাই। বটতলায় গিয়ে কয়জনের সাথে দেখা হলো। তাদের থেকেও জানলেন ওই বালক সত্যি হারাধনের শ্যালকই বটে। আগে দু একবার তার বাড়ি এসেছে, কিন্তু এই দৃশ্যকল্পখানা তার মাথার মধ্যে গেঁথে ছিল, কিছুতেই মন থেকে যাচ্ছিল না। হাতে গোময়ের তাল, পেছনে গরু, আর ডান পা দিয়ে বাম পা চুলকোতে চুলকোতে তার দিকে তাকিয়ে আছে একটি ছেলে। দীঘল তার চোখ, অন্তর্ভেদী তার দৃষ্টি। সেই সন্ধ্যাতেও বাঁশির শব্দ শুনলেন তিনি। সেই একই মনোলোভন সুর মনের গভীরে গিয়ে উথাল পাথাল করে দেয়। বড় ইচ্ছে হয় সেই সুরের অস্তিত্ব জানতে। দিন যত এগিয়ে আসে তত মন খারাপ হয়ে আসে। জানেন না যুদ্ধের কোনো শেষ আছে কিনা, নিজের প্রাণ নিয়ে ভাবেননি কখনোই, কিন্তু যদি আটকাতে না পারেন। পথে ঘাটে বারবার দেখা হতো ছেলেটার সাথে। মৃদু হেসে ঠাকুরমশাই বলে প্রণাম ঠুকত, নিচু হয়ে গড় করে নয়, হাত জোর করে প্রণাম করে। এই মৃত্যুপুরীতে বসেও জাতপাত মানে। কিন্তু এই কদিনে তিনি বেশ বুঝেছেন, ভয়ের জাত বলে কিছু হয় না। শুক্ল একাদশীর খয়াটের চাঁদ উঠেছে আকাশে। একবার তাকিয়ে দেখে নিলেন গ্রামের দিকে। নিঝুম নিশুত হয়ে পড়ে আছে। কুকুর শিয়ালগুলো পর্যন্ত ডাকছে না। চাঁদের আবছায়া আলো চাঁদোয়ার মতো ওপরে রয়েছে ঠিকই, কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না। গ্রামের সকল মানুষকে বাইরে বের করে দিয়েছেন আজ। শূন্য ঘর পথ ডুবে আছে নিকষ নিরেট আধারে। ভবতারণ, বাসহরি আর তিনি আজ যাজ্ঞিক 144 হাত মেপে কুণ্ড গড়লেন। এই কুণ্ডের আকার বড় অদ্ভুত, ত্রিকোণ, চতুর্ভুজ, ষড়ভুজ, কিছুতেই এদের ফেলা যায় না। এ এক বৃহৎ কুণ্ড, 3 সহস্র উপসর্গ, আহুতি নেবে যাবতীয় সু এবং কু। একবার ছুঁয়ে নেন পাশে রাখা সেই অদ্ভুত শঙ্খটিকে। যেদিন পশ্চিম সমুদ্রের তীর থেকে একে পেয়েছিলেন অবাক হয়ে গিয়েছিলেন। এমনও আবার হয়, একটি বৃহৎ আকারের শামুক, তার ভেতরে চক্রাকার সুরঙ্গ করে তৈরি করা হয়েছে শঙ্খ। ফুঁ দিলে অদ্ভুত এক ঝনঝনে আওয়াজ আসে। মূল্যের নিরিখে একটি আনাও হয় না। যে জেলেটি বিক্রি করেছিল সেও পেটে হাত দিয়ে খেতেই চেয়েছিল মাত্র। কি মনে হতে পেট ভরে খেতে দিয়ে শঙ্খটি নিয়ে এসেছিলেন। সেদিন কি মনে হতে বদনের দোরগোড়ায় দাঁড়িয়ে ফুঁ দিয়েছিলেন, আর তাতেই ঘটেছিল অলৌকিক। আজও তাই এই শঙ্খ আর মা তারিণী তার মনের বল। অগ্নিদেবতাকে উৎসর্গ করে অগ্নি প্রজ্বলন করলেন বৈকুণ্ঠনাথ।
সকল দেবতাকেই উৎসর্গ করে তারপর প্রণাম দিলেন যজ্ঞের আজ্ঞাকারীকে। তব কর কমলে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপুতনুভিঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। তব কর কমলে নখমদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপুতনুভিঙ্গম। হ্যাঁ, আজ তিনি উগ্র মাধবের উদ্দেশ্যে হোম দেবেন। তিনি ছাড়াই রক্ষকে কেউ বধ করতে পারবে না। যজ্ঞের অগ্নি ভীষণ লেলিহান শিখায় জ্বলে ওঠে। ঘৃতের গন্ধে ও কুণ্ডের আলোকে চতুর্পার্শ্বের অন্ধকার অপনীত হয়, কিন্তু অগ্নি যেন জ্বলে না। উৎসর্গের পর উৎসর্গে যেমনটি আশা করা যায় তেমনটি জ্বলে না। ঘৃতের গন্ধ যেন ক্রমশ ধীরে ধীরে অগণিত হচ্ছে, অথচ তা হওয়ার কথা নয়। প্রমাদ গুণে নিজের মনকে আরো বেশি করে স্থিত করেন বৈকুণ্ঠ। মন্ত্র উচ্চারণের বেগ বাড়ান। সুস্পষ্ট দৃঢ় কণ্ঠে মন্ত্রগুলোকে দুর্দান্ত স্ফোটকের মতো আছাড় মারতে থাকেন, কিন্তু মন্ত্রের বেগের সাথে পাল্লা দিয়ে বাড়ে বাতাসের বেগ। বিগত 4 দিনে এতটুকু বৃষ্টি হয়নি, আকাশও পরিষ্কার, অথচ বাতাসে ভিজে ভাব। যেন মুঠো মুঠো জল ভরে নিয়ে এসে বাতাস এলোমেলোভাবে বয়ে চলেছে চতুর্দিকে। ক্রমশ বেগ বাড়ে। বাতাস তো নয়, যেন ছোবল মারছে কোনো কাল সর্প। চোখের পাতা খুলে রাখতে পারেন না বৈকুণ্ঠনাথ। চোখের পাতায় বৃষ্টির ফোঁটা এসে পড়ছে শলার মতো। মনি বিদীর্ণ করে দেবার উপক্রম। হঠাৎ করেই ঘৃতের গন্ধ সম্পূর্ণরূপে লোপ পেয়ে যায়। তখন তিনি পঞ্চপল্লবের আহুতি উৎসর্গ করছেন। অনুভব করলেন বাতাস পড়ে গেছে, স্থির হয়ে গেছে সব। চতুর্দিক থেকে ভেসে এলো এক উৎকট গন্ধ, সেই সাথে ভীষণ অশরীরী হাহাকার। তিনি অনুভব করলেন এই শ্মশান যেন জেগে উঠেছে। বহু যুগের ওপার থেকে সেই মৃতরা হাহাকার করে আসছে, আর এই গন্ধ তিনি জানেন এ হলো শবদাহের গন্ধ। তার আশেপাশে বায়বীয় অবয়ব নিয়ে ঘুরে বেড়াতে লাগলো তারা। তার বন্ধন করা আছে, তাকে কিছু করতে পারছে না, তাদের সে ক্ষমতাও নেই, তবুও গাছের ডাল ভেঙে ছুঁড়ে দিচ্ছে যজ্ঞকুণ্ডের দিকে। মস্ত মাটির ঢেলা ছুঁড়ে দিচ্ছে অগ্নি লক্ষ্য করে, কিন্তু এই যজ্ঞের সর্বেত্তা স্বয়ং তিনি। তাদের ক্ষমতা কি? আপন আজ্ঞায় মনস্থ করেন বৈকুণ্ঠ। ভীষণ কম্পন হয় কোথাও। ওই যে নীল পাথরগুলো নিভে গেছে। অশ্বক্ষুরের ধাবমান শব্দ ভেসে আসছে, যেন কম্পিত হচ্ছে ধরা। স্পষ্ট হয় শিশুদের ক্রন্দন। লক্ষ লক্ষ শিশু যেন ছুটে আসছে মাঠ বন বাদার ভেঙে। তার সামনে যজ্ঞকুণ্ডের আলোয় তারা অবয়ব নিয়ে ভেঙে যাচ্ছে মুহূর্তে। ছোট্ট ছোট্ট প্রাণগুলোর বিভৎস ক্ষতদীর্ণ শরীর তার মন দুর্বল করে দিচ্ছে। দুর্বল হলে চলবে না, কিন্তু কতক্ষণ? একের পর এক শিশুকে দেখ, আর বুকের পাঁজরের হাড় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সহসা ভেসে উঠল বদনের ছেলের মুখ। আধো কণ্ঠে দাদু ছেড়ে দাও বলে মিলিয়ে গেল। আর পারলেন না। তিনি বুঝতে পারছেন তার মানসিক বিপর্যয় ঘটেছে। হে মাধব, আর তুমি রক্ষা করো। এরা চলে গেছে, এদের মতো আর কাউকে যেন যেতে না হয়। আঙুলের চিতিঘাসের অঙ্গুরীয় খসে পড়ে গেল অগ্নিতে। নিজের বন্ধনকে নিজের অজান্তেই আহুতি দিয়ে দিয়েছিলেন অগ্নিতে, আর ঠিক তখনই ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো এক ভীষণ কাল সর্প। সে দংশন করল তার উরুতে। যন্ত্রণার তীব্রতা আঘাত করলো তার মস্তিষ্কে। হৃৎপিণ্ডের চলাচল তীব্র থেকে তীব্রতর হলো। তবে কি এই তার শেষ? আড়ষ্ট হয়ে যেতে যেতে ও কোনো মতে হাত তুলে শেষের আহুতিগুলো দিয়ে চললেন বৈকুণ্ঠনাথ। ক্রমশ তার চোখের সামনে স্পষ্ট হচ্ছে পর্বত প্রমাণ একটি অন্ধকার। যজ্ঞের নিভু নিভু আগুনে তিনি দেখতে পাচ্ছেন তার বিকট বিরাট দেহ। সে দেহ এতই প্রাচীন যে তার গা বেয়ে উঠছে প্রাচীন তরুলতারা। তার স্কন্ধ উরুতে কোথাও কোথাও বট অশ্বত্থের পূর্ণ বৃক্ষ। অর্ধ উলঙ্গ সেই নারী শরীরে কেবল গোচর্মের কোটি বস্ত্র আর বক্ষবন্ধনী। জ্বলন্ত আংরার মতো জ্বলছে তার চোখ। ভীষণ এক হুঙ্কার তুলে খুলে দেয় তার বক্ষবন্ধনী। শত সহস্র মক্ষিকা ভন ভন করছে স্তনে। আহ, কি বিভৎস!
চোখ বুজে আসে তাঁর, তবু কোনো মতে অসার পাশ থেকে শঙ্খটি তুলে নেন, নাভি থেকে ওমকার তোলার মতো সর্বশক্তি একত্র করে ফুঁ দেন, উষ্ণ রক্ত উঠে আসে গলাবে। হায় রে শঙ্খ, শব্দই যে হলো না। কাশতে কাশতে শুয়ে পড়ে অসার হয়ে তাকিয়ে রইলেন সেই মৃত্যুদূতের দিকে। রাক্ষসী এগিয়ে আসছে তার দিকে, কিন্তু পেছনে কার পদশব্দ? ভবতারণ আসছে নাকি? নিজের কপালে করাঘাত করতে ইচ্ছে হয়, কিন্তু হাত মাথায় তোলার মতো ক্ষমতা নেই। না, কিছু একটা পরিবর্তন হচ্ছে। রাক্ষসী ভয় পেয়েছে, পায়ে পায়ে পিছিয়ে যাচ্ছে। শুয়ে শুয়ে লক্ষ্য করলেন তাকে অতিক্রম করে কেউ এগিয়ে চলল। কোনো মতে ঘাড় ঘোরালেন। সেই বালক, গোয়ালার শ্যালক, সেই বালক পায়ে পায়ে এগিয়ে চলেছে রাক্ষসীর দিকে। যজ্ঞকুণ্ড অতিক্রম করে সেই বালক এগিয়ে চলে, আর এক পা করে পিছিয়ে যায় সেই রাক্ষসী। তার দিকে তাকিয়ে মৃদু হেসে নিজের কোমর হতে বের করে আনে একখানা বাঁশি। অদ্ভুত মনোরম সুরে ভরে যায় চতুর্দিক। সেই মনোহর বাঁশির সুর, যা তিনি প্রতিদিন শোনেন, যে সুরের শব্দে ঘুমিয়ে পড়েন। উজ্জ্বল আলোয় ভরে যাচ্ছে চতুর্দিক। বালকের ঘনশ্যাম গাত্রবর্ণ উজ্জ্বল পীত আলোয় নীলাভ হয়ে গেছে। হাতে আর বাঁশি নেই, সে এখন রাক্ষসী অপেক্ষাও বিপুল। তার চতুর্হস্তে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, পরনে নাক যজ্ঞোপবীত ব্যাঘ্রাম্বর। দংশন করা সেই সর্পটিকে ঠোঁটের আগায় ধরে পায়ের পাশে এসে বসল এক ভীষণ পক্ষী। ঠোঁটের ডগায় ছিঁড়ে ফেলল সেই রক্ষ সর্পকে। চোখ গড়িয়ে দুফোঁটা জল নেমে এলো বৈকুণ্ঠনাথের। হে মাধব, তুমি তবে এসেছ? কতক্ষণ কেটে গেছে জানেন না। জ্ঞান ফিরে আসার পর ধীরে ধীরে উঠে এলেন। চতুর্দিক শান্ত স্থির, চন্দন কর্পূরের গন্ধে চারিদিক পরিব্যাপ্ত। ভবতারণ কি করছে কে জানে। তাকে বাইরে থেকে শিকল দিয়ে বেরিয়ে এসেছিলেন, এছাড়া আর পথ ছিল না। আড়ষ্ট বিষ জর্জর শরীরে হেঁটে চললেন মাঠ ভেঙে। বিষের ক্রিয়ায় পথে ওঠার মুখে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। মুখ বেয়ে গড়িয়ে উঠল রক্ত। কোথা থেকে এক বুড়িমা এসে তাড়াতাড়ি পাঁজা কোলা করে জড়িয়ে ধরল। গালাগাল পারলেন বুড়ি। চোখের মাথা খেয়েছিস নাকি? না, তিনি শুনতে পাচ্ছেন না। তিনি সেই মাকে দেখে ফেলেছেন। বহু যুগ আগের সেই মা, যিনি তাকে চণ্ডীগ্রামে দেখা দিয়েছেন। মা অনর্গল বলে চলেছেন, কিছুই শুনতে পান না। যা, ঘরে ঢোকার মুখে আমার ধানে যে দুধ কলাটুকু দিয়েছিস সেটুকুই খেয়ে নিস। যা, পালা পালা। তার মনে হলো কেউ যেন তার কপালে চুম্বন করছে। তার চোখ খুলে গেল। এ কি দেখছেন? এক শিশু ভূমিষ্ঠ হচ্ছে আর তার কপালে চুম্বন করছে জন্মদাত্রী মা। এঁকে দিচ্ছে এক পবিত্র বর্ম। পরম বৈষ্ণব পিতা বলছেন, আমার ছেলে গৌরাঙ্গ হয়েছে, ওর নাম রাখো বৈকুণ্ঠ। আবার চোখ বুজে এলো তার। পক্ষকাল পেরিয়ে গেছে। এখন অনেকটাই সুস্থ বৈকুণ্ঠনাথ। সবাই গৃহে ফিরে এসেছে। তিনি জানেন নতুন করে আর কোনো বিপদ হবে না। এই গ্রাম বিপদমুক্ত। সেদিন কোনো মতে এসে মায়ের থানে দুধ কলাটুকু খেয়ে ওখানে এলিয়ে পড়েছিলেন। সারা রাত ধরে দরজা ধাক্কাতে ধাক্কাতে একসময় অর্গল ভেঙে বেরিয়েছিল ভবতারণ। তবে তার এবার বিদায় নেবার সময় হয়ে এসেছে। তিনি তার পরবর্তী গন্তব্য জানেন। তিনি বিরাজমান শ্রীক্ষেত্রে। তাকে প্রণাম জানিয়ে আসতে হবে। তাকে যে তিনি প্রণাম করতে পারেননি, কেবল দর্শন করেছেন। প্রণাম ছাড়া যে দর্শন সম্পূর্ণ হয় না।
এতক্ষণ আপনি শুনছিলেন পুতনা, রচনা তমগ্ন নস্কর। ভিডিওর একদম শুরুতে আপনারা শুনেছেন বসাক বুক স্টোর্সের হাত ধরে কলকাতা বইমেলা 2025-এ মুক্তি পাওয়া বিশেষ 4টি বইয়ের কথা। এখন আমি বলবো আরও নতুন 4টি বই যেগুলি এসেছে বসাক বুক স্টোর্সের হাত ধরে। শাওনের কলম থেকে মুক্তি পেয়েছে ওরা অপরাজিতা, বসাক বুক স্টোর্সের হাত ধরে কলকাতা বইমেলা 2025-এ। তীর্থপ্রতিম দাসের কায়াহীন, একটি ভৌতিক কাহিনীর সংকলন, যা মুক্তি পেয়েছে বসাক বুক স্টোর্সের হাত ধরে কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025-এ। যদু ভট্টর হারানো তানপুরা, তপশ্রী পালের কলম থেকে এই বইটি প্রকাশিত হয়েছে কলকাতা বইমেলা 2025-এ বসাক বুক স্টোর্সের হাত ধরে। এবং সব শেষে বলবো সুদীপ ভট্টাচার্যের কলম থেকে রহস্যে ঘেরা পদ্মা সেতুর কথা। বইটি প্রকাশিত হয়েছে কলকাতা বইমেলা 2025-এ বসাক বুক স্টোর্সের হাত ধরে। এবারে আপনাদের বলি এবারের কলকাতা বইমেলায় বসাক বুক স্টোর্সের ঠিকানা। 7 অথবা 8 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকতে পারেন এবং সোজা চলে যেতে পারেন 403 নম্বর স্টলে। 403 নম্বর স্টল মানেই বসাক বুক স্টোর। অবশ্যই বই পড়ুন এবং বই পড়ান। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, সৌমদীপ, প্রদীপ্ত, রৌনক, পার্থ, আর্য, সুপ্রজা এবং শুভম। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল রণজয় ও পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য ও শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।